কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আমরা ভালো থাকি, খুনিরা খারাপ থাকে। আমরা ভালো থাকি, ডাকাতরা খারাপ থাকে। আমরা ভালো থাকি, চোর ছেচরেরা খারাপ থাকে। এটা কার কথা? আল্লাহর কথা। কোন সূরা জানি আছে? সূরা ইনফিতার। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেককাররা সব সময় নেয়ামতে ডুবে থাকে, খুনি ডাকাত সব সময় জাহান্নামে থাকে। নেককার হতে চান তো? চান তো আপনারা? তিনটা আয়াত পেয়ে রাসূল সারা রাত কেঁদেছেন, সারা দিন কেঁদেছেন। সূরা আল ইমরানের 191 থেকে 193 94 আয়াতের শেষ অংশে আল্লাহ বলছেন, ও তাওয়াফানা মাআল আবরার। হে আল্লাহ, নেককারদের সাথে আমাদেরকে মৃত্যু দান করেন। মরতে চান তো নেককার হয়ে? চান তো মুসলমান? হাত তুলে দেখা দেন কারা কারা চান। আপনারা ঠান্ডা হয়ে গেছে। এটা সাইদের তকবীর না, একটু আকাশ বাতাস কাঁপিয়ে তকবীর দেন। এইটা হলো আসল তাকবীর। এই তাকবীরই ফরজ করেছেন কে? রব্বাকা ফাকাব্বির। রবের নামে তাকবীর দাও, তাহলে অপবিত্রতা দূরে সরে যাবে, চোর ছেচর সমাজ ছেড়ে পালিয়ে যাবে। 5টা ফরজ আল্লাহ করেছেন, প্রথম 5টা আয়াত নাজিল করেছেন, তারপরে 5টা ফরজ করেছেন। কয়টা? 5টা ফরজ করেছেন। আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা এখন দুরূদটা পড়ব যেটা রাসূল পড়তেন। এ কথা বলবো না প্রিয় ভাইয়েরা, কথা বলবো না। এই কথা বলো না, কথা বলা নিষেধ। খুতবার সময় কথা বলা নিষেধ। পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আকাশের দরজাটা খুলে নেই, রহমতের দুয়ার খোলা হয়। আকাশের সবগুলি দরজা একটা দোয়া পড়লে। পড়েন আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এখন একটা দোয়া পড়বো যেটা রাসূল পড়তেন সাল্লাল্লাহু। ওটা একবার পড়বেন, কিয়ামত পর্যন্ত সওয়াব লেখা হবে। শুধু তাদের হবে না যারা ইসলামী দল করে না, তাদের হবে না যারা নামাজ 5 ওয়াক্ত পড়ে না, তাদের হবে না যারা শিরক করে, যারা মুশরিকদেরকে সহযোগিতা করে, যারা মূর্তি যারা বানায় তাদের সাথে থাকে। মূর্তি বানাবেন? কি করবেন? কি করবেন? আরো জোরে। তবে হিন্দুদেরটা না, ওদেরটা ওরা ভাঙবে। মক্কা শরীফে 365টি মূর্তি ছিল। রাসূল তখন ওটার দিকে মুখ করেই নামাজ পড়তেন। ওই মূর্তি তাদেরকে দিয়ে ভাঙা হলো যারা বানালো। ফতে মক্কার পরে ওরাই এই মূর্তি এক একটা মাথায় ইট দিয়ে পাথর মেরে মেরে ভেঙে ফেলেছে। আমরা ওদের কাছে দাওয়াত পৌঁছাবো, ওরাই মূর্তিগুলো ভাঙবে, ঠিক কিনা? কারণ ওদের ধর্মেও মূর্তির কোনো পাত্তা নেই, কোনো একটা বইতেও মূর্তির কথা নেই। ফেক তারা বানিয়ে নিয়েছে। অনেক সুন্দর একটা আয়োজন এখানে হয়েছে। আমরা আগে দোয়াটা পড়ে নেই নাকি? দোয়াটা জানা আছে আপনাদের অনেকেরই। পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি
আদাদা খালকিহি রিদা নাফসিহি জিনাতা আরশিহি মিদাদা কালিমাতিহি। বিশাল দোয়া মা জুয়াইরা থেকে বর্ণিত মুসলিম শরীফের হাওলা। অনেক সুন্দর একটা আয়োজন, আপনারা ব্যতিক্রমী আয়োজন করেছেন। এটা আরও হওয়া দরকার ছিল। বিশেষ করে আমি নিজেও রংপুর অনেক শহরের প্রোগ্রামে এসে উঠতে পারি নাই। আমাদের সোনার ছেলেরা, মূর্তির যারা লালনকারী, তারা আমাকে উঠতে দেয়নি এই রংপুর শহরে। আজকে আলহামদুলিল্লাহ মনোহর দরিদ্র কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদদের স্মরণে আল্লাহ সব শহীদদেরকে জান্নাতুল ফেরদাউস দান করেন, শহীদদের পরিবারকে রহমত দিয়ে ধন্য করেন, আহতদেরকে আপনি খুব তাড়াতাড়ি সুস্থ করে দেন, তাদের আগের চেয়ে শরীরকে আপনি দ্বিগুণ ভালো করে দেন। একটা দোয়া আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো মুসিবতে পড়লে পড়তেন। এই দোয়াটা যারা পড়ে তাদের যেটা ক্ষয় হয় ওটার চেয়ে শ্রেষ্ঠ জিনিস আল্লাহ দান করে দেয়। পড়েন, আল্লাহুম্মা আজরনি ফি মুসিবাতি আখলিফ লি খায়রাম মিনহা। হে আল্লাহ, আমার মুসিবত থেকে আমাকে উদ্ধার করেন, মুসিবতে যা ক্ষতি হয়েছে তার চেয়ে শ্রেষ্ঠ জিনিস আমাকে দান করে দেন। আমার আব্বার সাথে ছিল, আব্বা ছিলেন অনেক বড় মাপের একজন মানুষ, জামাতের আমির ছিলেন, আবার এমপিও ছিলেন। আমি বুঝি না এমপিরা এত পয়সা পায় কেমনে। আমার আব্বা দাদার সম্পত্তি বেচে শেষ করে ফেলছে, আর আপনাদের দেশের এমপিরা কোটি কোটি টাকা বানায়। তার মানে জনগণের টাকা ওই শয়তানরা কোত্থেকে পাবে টাকা? আপনাদেরটা মেরে খেয়েছে, ঠিক না বেটি? তবে বাংলাদেশের টাকা কারো পেটে হজম হয় না। 30,000 কোটি টাকা ইউনূস সাহেব এনেছেন। আমি বলছি এগুলি সব বৈষম্য বিরোধী এই ছাত্রদের জন্য আর হেফজোখানার জন্য খরচ করো। কারণ এই ছেলেরা যদি সুস্থ না হয় তাহলে আমরা অনেক বড় অকৃতজ্ঞ হয়ে যাব, ঠিক না ঠিক? এরা আন্দোলন না করলে তো ইউনূস সাহেব চেয়ারে বসতে পারতেন না, উপদেশটা একটাও বসতো না। ইমরান কোথায় যাবা? বসো, তোমার নামে কোরআন শরীফে একটা সূরা আছে, তুমি লাফাও কেন? হ্যাঁ, দুইজন বড় বড় মানুষের আত্মীয়ের নাম হলো ইমরান। মরিয়ম আলাইহিস সালামের বাপের নাম কি? ইমরান। আবার মূসা আলাইহিস সালামের বাপের নাম কি? ইমরান। দুইজনের নাম কি? ইমরান। আল্লাহ আমাদের এই ইমরানকে সেরকম কবুল করুক। মানুষের কল্যাণ যারা করে তাদেরকে ভালোবাসেন কে? রাসূলকে জিজ্ঞেস করা হলো, হু ইজ দ্য বেস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড? পৃথিবীতে সবচেয়ে ভালো মানুষকে? রাসূল বলছেন, খায়রুন নাস মান ইয়ানফাউন নাস, বেস্ট অমং ইউ হু ডাজ দ্য গুড থিং ফর হোল হিউম্যানিটি। যারা মানুষের জন্য কল্যাণ করে এরা সবচেয়ে ভালো মানুষ। এরা সবচেয়ে কি? ভালো মানুষ। যারা কল্লা চায় এরা ভালো মানুষ না। আগের সরকার কল্লা চাইছে মানুষের, সারা দেশে মূর্তি বানিয়েছে, ঠিক না বা ঠিক? মূর্তির সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। মূর্তি আছে যেখানে শিরক আছে, মূর্তি নাই যেখানে আমরা আছি। 5 ওয়াক্ত নামাজে মূর্তির বিরুদ্ধে দোয়া করতেন রাহমাতাল লিল আলামিন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেন, আজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম, আমাকে আমার সন্তানকে মূর্তি পূজা থেকে আল্লাহ হেফাজত করে দিয়ে। এদেরকে শুধু দোয়াই আসে এদের জন্য, এরা মূর্তি ভাঙেই নেয়। উপরে উঠে কি করছে? জোরে কও, জোরে জোরে জোরে। কিন্তু ওই ছেলে খুব ট্যালেন্টেড, নিচে পোলাপান ক্যামেরা ধরছে, কিছুই করতে পারেনি ওর। এরকমই হওয়া দরকার। আমাদের আর্মিদেরকে সেলিউট জানাই, মূর্তির গলায় শিকল বাইন্দা টাইনা ফালাইছে, ঠিক না বাটি? তবে কিছু রেখে দিয়েছেন কেন? বীজের জন্য। বীজ রাখছেন কিছু? সব মূর্তি ভেঙে চুরমার করে দেন, কার মূর্তি থাকতে পারবে না, ঠিক না বাটি? মূর্তির দেশ এটা না, এটা আযানের দেশ, এটা নামাজের দেশ, এটা কোরআন প্রেমিকদের দেশ। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। প্রিয় হিন্দু ভাইরা, আমরা থাকলে আপনাদের পূজায় কোনো ক্ষতি হবে না।
আপনাদের পূজার ক্ষতি যাদেরকে আপনারা বেশি বিশ্বাস করেন ওরাই করেছে। এইবারও 3 জনকে পাঠিয়েছেন দুর্গায় আগুন লাগানোর জন্য। খোঁজ নিয়ে দেখা গেল 3 জন আপনাদের ধর্মীয় লোক, ওই নেতারা পাঠিয়েছেন। দেখছেন না আপনারা পত্রপত্রিকায়? কোরআন কারো অপেক্ষা কারো ধার ধারে না, কোরআনের কাছে আসতে হবে আমাদের। কোরআনের জন্য রাসূল মায়ের খেয়েছেন, তোমরা পালিয়ে থাকো কেন? আমরাও মায়ের খেতে রাজি, তবে যারা মায়ের খায় তারা দ্বিতীয় খেয়ে খেয়ে অভ্যস্ত হয় কোথায় দিতে হয়। আর 1400 বছর আগে আল্লাহ বলে দিয়েছেন কোথায় দিবা। আদরিবুহুম ফাওকাল আনাক মিনহুম কুল্লাল বানান। যারা তোমাদের সাথে উল্টা পাল্টা করে আগে তাদের গর্দানে দিবা, তারপরে গিরায় গিরায় দিবা। কে বলছেন? আল্লাহ বলছেন। রাসূল কি ঠান্ডা না গরম? হ্যাঁ, ঠান্ডা হইলে নি 80টা যুদ্ধ করছে 10 বছরে, এই বুঝি ঠান্ডার নমুনা? কয়টা যুদ্ধ? 80টা যুদ্ধ করেছেন। 80টা। আমরা তো একটা ঠেলায় সামলাতে পারি না, এক যুদ্ধ করে চিত হয়ে পড়ছে। 80টা যুদ্ধ করেছেন, 27টাতে নিজে সেনাপতি ছিলেন। সেই নবীর আমরা উম্মত। সেই নবী বলতে যে যুদ্ধবিদ্যা শিখে না সে আমার উম্মত না। একটু আগে এরা ঘোষণা দিয়েছে প্রত্যেকটি স্কুল হবে ক্যান্টনমেন্ট। আমি বলি না, প্রত্যেকটি মসজিদ হবে ক্যান্টনমেন্ট। মসজিদের যেখানে ইমাম সেজদা দেয় ওটার নাম অস্ত্রাগার। ওটার নাম কি? মেহরাব মানে হলো অস্ত্রাগার, যেখানে অস্ত্র রাখা হয়। এখানে পাগড়ি রাখার জায়গা নয়, এখানে AK-47 রাখার জায়গা। হরবন থেকে মেহরাব, যুদ্ধের সরঞ্জাম যেখানে রাখা হয় সেটার নাম কি? মেহরাব। এখন সেখানে ইমাম সাহেব কি করে? নিজে খাড়ায়, নিজের বালিশ টালিশ রাখে, নিজের টুপি রাখে। এই অস্ত্রাগারে বানাইছে টুপিগার, পাগলিগার। সময় আসবে ইনশাআল্লাহ, সামনে আসছে মেহেদি, ঠিক না বেটি? পৃথিবী হবে আমাদের, কোনো বৈষম্য থাকবে না, কোনো চোর ছেচর থাকবে না। যেমন বাংলাদেশ থেকে পালিয়েছে, বিশ্ব থেকে পালিয়ে যাবে সব। ভারত অচিরে মুসলমানদের হয়ে যাবে, আল্লাহ তৌফিক দান করুন। অনেক ভাইয়েরা এখানে নাম দিয়েছেন, আপনারা নাম আর গেল না, দলিল লেখা হয়। এই দলিল লেখা বন্ধ করবেন। আগে না এটা হয়তো কারো নাম বাদ পড়লে উনি বাস মাহফিল বন্ধ করে দিতেন, এখন তো আর সেটা হয় না। সর্বোপরি আপনারা যারা এসেছেন, জীবন চলে যাবে নাকি? তুমি অশ্বাস করছো কেন? হ্যাঁ, আরেকটা মাহফিলে যাবে। এ বড় হুজুর হয়ে গেছে দেখতেছি। জীবন খুব সরল সহজ মানুষ, বলছে আসলে প্রধান অতিথির কি যে কাম মাহফিলে। জীবন বুঝে না, কাম হয়েছে এই জিনিস। আমি বলে দিচ্ছি কি কাম। বাস আমাদের বৈষম্য বিরোধী ছেলেদের পাশে আশা করি তুমি দাঁড়িয়েছ, আরো দাঁড়াবা। আর আমাদের স্যার আছেন তো না, স্যারকে সালাম থাকলো সবার পক্ষ থেকে। আমরা দোয়া করছি আল্লাহ যেন জীবনের কোম্পানিকে সারা পৃথিবী ব্যাপী ছড়িয়ে দেয়, যাতে জনগণের পাশে আরও তিনি দাঁড়াতে পারেন এবং তার এফোর্টকে আল্লাহ কবুল করেন। আমি 9 নম্বর সূরা থেকে আজকে কথা বলবো ইনশাআল্লাহ। সূরা কোন সূরা? 9 নম্বরে তওবা। কোন সূরা? তওবা। যেই সূরার শুরুতে বিসমিল্লাহ নাই, এটাকে সূরা আনফালের অংশ বলা হয়। বিষয় ভিত্তিতে এটা সূরা আনফালের অংশ। আল্লাহ একই ভাষণ টেনে দিলেন, বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলি, ডিক্লারেশন দিলেন আল্লাহর পক্ষ থেকে। যারা আল্লাহ এবং রাসূলের সাথে নন কোঅপারেশন ঘোষণা করবে, দুনিয়াতে থাকার তাদের কোনো অধিকার। আমাদের বিরুদ্ধে যদি যুদ্ধ ঘোষণা করো, আমরাও যুদ্ধ ঘোষণা করব। কিন্তু ইসলাম আমাদেরকে শিখিয়েছে, আমার নবী কখনো আগে আক্রমণ করেননি, আমরাও আক্রমণ করব। কিন্তু যদি আক্রমণ করো, আমরা মৌমাছি, পানির তলে গিয়ে কামড়ানোর অভ্যাস আমাদের আছে, পালানোর জায়গা পাবা না, ঠিক না ঠিক? বাংলাদেশে 18 কোটি মুসলমান, ভারতে আছে 42 কোটি, একসাথ হলেই তোমাদের অবস্থা খারাপ। কারণ আল্লাহ বলছেন সূরা আনফালে, ইয়াকুনাশতুনা সাবিরুনা ইয়াগলিবু মিয়াতাইন, তোমরা যদি 20 জন ধৈর্যশীল হও, 200 কাফেরের উপর আমি বিজয় দান করে দেব। যুদ্ধ তো আমরা চালাবো না, যুদ্ধ চালাবেন কে? আমরা শুধু উদ্বোধন করব, আর বাকি কাজটা সারিয়ে দিবেন কে?
যেমন এরা উদ্বোধন করেছে, এটাকে ফিনিশিং দিয়েছেন কে? কোত্থেকে এত মানুষ এসেছে? যেদিকে তাকিয়েছে কি দেখছে? কি দেখছে? তুমি কে? তুমি কে? আমি কে? চেয়েছিলাম, হয়ে গেছি। সব রাজাকার। কি রাজাকাররা দেশ গঠন করলো। 4 বাহিনীর সব নেতাকে তিনি আনছেন, সামনে বসিয়েছেন। দেখেন না, এগুলো পড়েন নাই? ওয়াকারকে বলছে গুলি কর, কয় এত গুলি নাই করার। বলছে তোর খুলি উল্টিয়ে দিব। তিনি বলছেন আমার সৈন্যরাও আপনারটা উল্টিয়ে দিবে। রয়ের সদস্য ছিল ওনার গণভবনে 40 জন, লোডেড পিস্তল লোড করে রেখেছে তাদেরকে। এই 4 বাহিনীর প্রধান গেছে পরে তাদের মাথায় পিস্তল ধরেছে। আইজিকে বলছে আইজি তুমি করো কি? কয় আমি করবো কি ম্যাডাম, একজনকে গুলি করলে 100 জন বুকের বুতাম খুলে দেয়। ছোট বড় সব আমার সামনে, ঘরের মধ্যে আর কেউ নাই, আমার ঘরেও নাই। আমার সবচেয়ে ছোটটা হলো 8 বছরের ট্যাবলেট। এটারে গিয়ে দেখি শাহবাগে বয়ে রয়েছে। কেমনে ঠেকাইবা? এরকম কোন হিন্দুর ঘরেও লোক ছিল না, ঠিক না বা ঠিক? কারণ এদের গুলি থেকে হিন্দুও রেহাই পায়নি, সুবিধা বঞ্চিত আওয়ামী লীগও রেহাই পায়নি। হেলিকপ্টারে যখন গুলি করে আওয়ামী লীগের এক পরিবারও দুনিয়া থেকে চলে যায়। আমার পাশেই ছিল সেই ঘটনা। আর উনি বলেছে হেলিকপ্টারে নাকি পানি ছিটাইছে। কি ছিটাইছে? পানি ছিটাইছে। পানির চোটে পোলাপান বইরা শেষ। কত বড় মিথ্যুক! আল্লাহ আমাদেরকে সত্য কথা বলার তৌফিক দান করেন। তওবা করবেন তো? তওবা অর্থ কি? ফিরে আসা। দারুণ বলেছেন। তওবা অর্থ আরেকটা আছে আরবিতে, আত-তাওবা নাদামা, টু বি শেম ইয়োরসেলফ। আপনি নিজে নিজে লজ্জিত হওয়া। তওবা মানে কি? লজ্জিত হওয়া, নিজে অনুতপ্ত হওয়া, নিজে স্যাড হওয়া, আমি কাজটা ঠিক করিনি, এটা আমার দ্বারা করা উচিত হয়নি। এটার নাম নাদামা, নিজেকে নিজে ভৎসনা করা। তওবার 5টি শর্ত। কয়টি? 5টি শর্ত। প্রথম, ইউ হ্যাভ টু ডিক্লেয়ার ইউরসেলফ ইউ আর দ্য সিনার। আপনি নিজেকে ঘোষণা দিবেন আপনি গুনাহগার। কোন নবী গুনাহ করেন নাই, তারপরে ওনারা বলেছেন যালামতু নাফসি যুলমান কাসীরা, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ যালিমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল। এটা হলো বিনয়। এটা কি? বিনয়। আপনি যখন কোথাও ছোট হবেন আপনাকে বড় করে দিবেন কে? আল্লাহ বড় করে দিবেন। এই জন্য রাসূল একটা দারুণ দোয়া করতেন, পড়েন আল্লাহুম্মা ইজআলনি সাবুরা ওয়াজআলনি শাকুরা ইজআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাস কবীরা। হে আল্লাহ, আমাকে ধৈর্যশীল করেন, আমাকে শুকরগুজার করেন, আমাকে আমার চোখে ছোট করে দেন, মানুষের চোখে বড় করে দেন। কি অসাধারণ দোয়া করতেন রাহমাতাল লিল। মাশাআল্লাহ। কে এসেছে গো? আলহামদুলিল্লাহ। কেমন আছে? আলহামদুলিল্লাহ বলেন। আগে আসতো ধরতে, এখন আসছে শুনতে। আরে মহসিন, আমি পুলিশের বরাবরই ভক্ত। কারণ ওই কাঁঠাল রানীর সময়ও পুলিশ আমাকে যথেষ্ট সহযোগিতা করেছে। কেন করেছে আল্লাহ ভালো জানে। ওদেরকে পাঠাইতো আমাকে ধরতে, ওরা আমার দারোয়ানকে ফোন করতো, স্যার রে কও সরে যেতে। আয়েশা কইতে যে পাই নাই, মনোয়ার সাহেব নাই নাই। আল্লাহর ওলি এখনো পুলিশের মধ্যে আছে না নাই? আমাদের দেশের পুলিশের মতো ট্যালেন্টেড পুলিশ সারা পৃথিবীর কোনো দেশে। চোখ দেখে আসামি চিনে। কি দেখে? বাসে উঠে হাঁটে, কয় তুই উঠ, তুই উঠ, উঠ উঠ উঠ, নামায় আনে, পকেটে হাত দিলে ইয়াবা রহমতুল্লাহ আলাই, আরেক পকেটে গাঁজা সাহেব। দেখবেন কাউকে ধরে না, ওই এইগুলিরে ধরে, উঠ উঠ। এই ব্যাগ কার? সাহেব আরেক জায়গায় বসা, এদিকে আসেন সাহেব, ব্যাগটা খোলেন।
খুলে দেখে যে ডাইল আর ডাইল। এত ট্যালেন্টেড দুনিয়ার কোনো পুলিশ, এই জন্য সবচেয়ে বেশি জাতিসংঘে এদের সুনাম। আল্লাহ আমাদের পুলিশ বাহিনীকে আপনি কবুল করেন, এদের খবর নেবেন দুঃখে সুখে। আওয়ামী লীগের সময় সবাই ওদের পক্ষে ছিল না, প্রায় 1000 পুলিশ প্রাণ দিয়েছে। এদের খবর আমাদের নেওয়া দরকার, এদের তো কোনো অপরাধ ছিল না, ঠিক কিনা? এরা ছিল বলির পাঠা। কিসের পাঠা? বলির পাঠা। ঈদে চাঁদে এদেরকে এদের বাড়িতে খাবার পাঠাবেন, বিশেষ করে ওসি সাহেবদের থানাতে কেউ এদের খবর নেয় না। ঈদে এদের পরিবারের কাছে ওরা যেতে পারে না, আমরা যেন তাদের পাশে দাঁড়াতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। 5টা শর্ত হলো তওবার। আল্লাহ বলছেন সূরা তাহরিমে, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। নাসুহা মানে হলো বিশুদ্ধ তওবা, একনিষ্ঠ তওবা, একাগ্র চিত্তে তওবা। অর্থাৎ যেই তওবা পছন্দ করেন কে? আল্লাহ পছন্দ করেন। প্রথম ঘোষণা দিবেন আপনি গুনাহগার, 2 নাম্বার মাপ চাইবেন কার কাছে? 3 নাম্বার এই গুনাহ করব না এটা ওয়াদা দিবেন কার কাছে? 4 নাম্বার কোন মানুষকে যদি খুন করে থাকেন ওর আত্মীয় স্বজনের কাছে মাপ চাইবেন। ওর আত্মীয় যদি মাপ না করে আল্লাহ তোমারে মাফ করবে। যেমন এখন যদি আপনাদের ওই দলের লোকেরা বৈষম্য বিরোধী 2000 খুনের জন্য তারা তওবা করে, 2000 ফ্যামিলির কাছে তার ক্ষমা চাইতে হবে। ক্ষমা যদি তারা না করে আল্লাহ ক্ষমা করবে। 5 নাম্বার কারো জমি চুরি করেছেন, যেমন দেশের টাকা চুরি হয়েছে, শুধু দরবেশ এক ব্যাংক থেকে, সব ব্যাংক থেকে নিয়েছে 36,000 কোটি, আর এসালামের এই শয়তান নিয়েছে 1,26,000 কোটি। এই টাকা যতক্ষণ ফেরত দিবা না ততক্ষণ তোমার তওবা হবে। সূরা তওবাতে একটা আয়াত আল্লাহ বলেছেন 8টি গুণের কথা। এই গুণগুলো যারা অর্জন করবে তারা সবাই জান্নাতি হয়ে যাবে। জান্নাতে যেতে চান তো? চান তো? জান্নাতের প্রথম কাজ কি? নাউজুবিল্লাহ বলেন। প্রথম কাজ আল্লাহর দল করা। আল্লাহর দল যারা করে তারা মুমিন। তারা কি? মুমিন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আবার বলেছেন সূরা বাকারা 25, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল কুল্লামা রুযিকু মিনহা মিন সামারাতির রিজকা ক্বালু হাযাল্লাযী রুযিকনা মিন ক্বাবল ওয়া উতু বিহি মুতাশাবিহা ওয়া লাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারাতুন ওয়া হুম ফিহা খালিদুন। সুসংবাদ দাও তাদেরকে যারা ঈমান এনেছে, ঈমানের সাথে নেক আমল করেছে, তাদের জন্য আমি জান্নাত রেখে দিয়েছি, নিচে দিয়ে ঝর্ণা দ্বারা প্রবাহিত, নিচে দিয়ে নদী প্রবাহিত। নদী যখন তারা চাইবে অফ হবে, যখন চাইবে আবার চালু হবে। সুবহানাল্লাহ বললেন। তাদের জন্য পবিত্র বিবি রেখেছি। কি বিবি? কি বিবি? পবিত্র বিবি। আপনার বিবিকে পবিত্র করেন, তাহলে পবিত্র বিবি জান্নাতেও পেয়ে যাবেন। জিও চলে যাও, তোমাকে ধরে রাখবে না। আমি স্যারের কাছে দোয়া চাচ্ছি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। জিওন আরেকটা প্রোগ্রামে যাবে, তো ওদের হক নষ্ট করে লাভ নেই। আরেকটা প্রোগ্রামের লোকেরা চাচ্ছে। ওসি সাহেব সামনে চলে আসেন, হ্যাভ এ সিট, ফালিয়াতাফাদ্দাল মাশকুরা। সব ওসির সাথে আমার ভালো সম্পর্ক গেছে, কিন্তু একজনের সাথে একটু ঠেলাঠেলি পাচ্ছি। গোপালগঞ্জের ওসি আমারে কয়, হুজুর 12বার ওমরা করছে। উনি আমার মাহফিলে আসছেন নর্মাল ড্রেস। আমি বললাম আপনি কি করেন? কয় আমি থানার ওসি। তো এতবার ওমরা পয়সা পেয়েছেন কোথায়? কয় আল্লাহ দিছে। আল্লাহ কি আপনার খালু নাকি? মিয়া আল্লাহ দিছে কেমনে তোমারে? এখন তো কসমস শুরু করছে। না, তোমার ইনকামে ভেজাল আছে। কয় হুজুর আপনার মাহফিলের জন্য আমি সবচেয়ে বেশি চেষ্টা করেছি। তাহলে ঠিক আছে, শেষ পর্যন্ত থাকবে। একটু পরে উঠে চলে গেছে।
পরে মাহফিল কমিটি আমারে কয় 30,000 টাকা ঘুষ খাইছে আমাদের থেকে। আল্লাহ একে হেদায়েত দান করুক। ঘুষখোরগুলি নাই এখন, সব পলাইছে। পলাইছে রে, পলাইছে, আসে নাই। কোনো হারাম খোর টিকতে পারে না। বাহিনীর কলঙ্ক হলো হারুন, কলঙ্ক হলো ওই বেনজিরের মতো বেয়াদব। পুলিশ কোনোদিন এত কলঙ্কিত ছিল না। এই দুইটা যা পুলিশকে কলঙ্কিত করেছে, ঠিক না ঠিক? আল্লাহ যেন পুলিশের আগের গৌরব ফিরিয়ে দেয়, আমরা বলি আমিন। আপনারা এদের পাশে দাঁড়াবেন, এদের দুঃখে সুখের খবর নেবেন। আমাদের দেশের পুলিশরা খুবই নির্যাতিত। সারা রাত রাস্তায় দাঁড়িয়ে ডিউটি করে। কারা কারা করে? আপনাদের কাছে 10 পয়সা চাইলে তো ঘ্যাঁত করে ওঠে। চাইবে কেন? একটু নাস্তার পয়সা দিয়ে যাবেন। বলে ভাই রাতে ডিউটি করছেন, স্যার এই টাকাটা রেখে একটু নাস্তা খান, আপনার তো লস হবে না। আপনার জন্যই তো নিরাপত্তার ব্যবস্থা তারা করে, ঠিক না ঠিক? আল্লাহ আমাদের এই বাহিনীকে কবুল করুন। আমরা 8টা গুণ আমরা অর্জন করব, রাজি আছি তো? সূরা তাওবার 112 নম্বর আয়াত। কত নাম্বার? 112। আত্তাইবুন, আল্লাহ তওবা দিয়ে শুরু করলেন। التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين। তোমরা তওবা করবা, আল্লাহর ইবাদত করবা, রুকু করবা, সিজদা করবা, আল্লাহর আইনকে হেফাজত করবা, মানুষের জিনিসকে হেফাজত করবা, কারো জিনিস চুরি করবা না। থানা যে লুট করেছেন কারটা, প্রত্যেক লুটেরা শাস্তির কাতারে দাঁড়াবা। কে বলেছে তোমাকে লুট করতে? ঘরে আগুন দিয়েছো কেন? রাসূল বলেছেন আগুন দেয়া হারাম, সম্পদ নষ্ট করা হারাম, সময় নষ্ট করা হারাম, আমল নষ্ট করা হারাম। 3 জিনিস কখনো নষ্ট করা যাবে। কেন বাড়িতে আগুন দিলেন? একটা গাছের পাতাও ছেঁড়া যাবে না। ওই গাছের পাতা অক্সিজেন দেয়, আমরা সেই অক্সিজেন গ্রহণ করি। আমাদের নাইট্রোজেন ওই পাতাগুলো চুষে নেয়। ওমা খালাকতা হাদা বাতিলা, আই ডিডন্ট ক্রিয়েট এনিথিং উইদাউট এনি পারপাস। আমি বেহুদা কোনো জিনিস সৃষ্টি করি নেই। প্রত্যেক জিনিসের উপকার আছে না নাই? নাকের ভিতরে কি আছে? পশম। কি আছে? পশম। শেষে ফেলেন তো, 2 মিনিটও টিকবেন না। পশম আছে দেখেই ধুল বালু সব ডাস্ট এখানে লেগে যাচ্ছে। মোষ ছাঁচা নিষেধ। কোন নবী মোষ ছেঁচে ফেলতেন না, হালকা করে ছেটে দিতেন। রবি ঠাকুরের মতো যেন মোষ খাইতে গিয়া আম না, হাসে না কাঁদে বোঝাই যেত না। আমার পরানো যাহা চায় মিঠাই গো না, পরাণ যেটা চায় ওটা যারা মানে ওরা জাহান্নামী। পরাণ যেটা চায় ওটা যারা চায় না ওরা জান্নাতি। কার কথা? সূরা নাজিয়াতে আল্লাহ বলছেন আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহর উপস্থিতিকে যে ভয় করবে আর মন যেটা চায় সেটা করবে না, তার বাড়ি জান্নাত হয়ে যাবে। আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ওয়া আম্মা মা তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। হ্যাঁ, এই বাবা কথা বলো না বাবা। কি হয়েছে? ওরা এক পাশে দাঁড়িয়েছে। কি হয়েছে? কথা বলো কেন তুমি বসে বসে? কথা বলবো না? আপনাদের কষ্ট হচ্ছে খুব? মোনাজাত করে দেব? কথা বললেই ঠাস করে মোনাজাত করে দেব। একদম ইউটিউবের হুজুরদের মতো হয়ে যাব। কিন্তু 20 মিনিট পরে মোনাজাত করে দেব। 25 মিনিট 30 মিনিট পরে দোয়া। সারা রাত থাকবেন তো ইনশাআল্লাহ? কেন থাকবেন সারা রাত? হ্যাঁ, সারা রাত কি কোনো নবী ছিলেন? তা আপনি থাকবেন কেন?
রাসূল তো আসার পরে কোনোদিন আলোচনাই করেননি। চেষ্টা করব যতটুকু পারা যায়। তওবা করব তো দৈনিক কয়বার? কয়বার? 100 বার। রাসূল করতেন 100 বার, ওনার কোনো গুনাহ নাই। কি সুন্দর মানুষ! ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ, একটা লেখা এরকম ঠাকুরের পাবেন না। ঠাকুর নাকি রাসূলকে নিয়ে একটা লেখা লিখেছিল। ওনার ভক্তরা বলে, এদিন আজি কোন ঘরে গো খুলে দিল দ্বার, আজি প্রাতে সূর্য ওঠা সফল হলো কার, কাহার অভিষেকের তরে সোনার ঘটে আলোক ভরে উষা কাহার। আরে মিয়া, তুমি রাসূলের নাম আনতে লজ্জাবোধ করলা কেন? পৃথিবীর সব বড় বড় কবিরা রাসূলের নাম উল্লেখ করেছেন, ঠিক না বাটি? কিডসের লেখায় রাসূলের নাম আছে না নাই? ছেলে রাসূলের নাম ধরে প্রশংসা করেছেন। বিশ্ববিখ্যাত কবি শেখ সাদি প্রশংসা করেছেন, বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। 3 লাইন লেখে তিনি স্তব্ধ, লাইন মিলাতে পারছেন না, রাত দিন পেরেশানিতে কাটছে। নজরুলেরও এরকম পেরেশানি যেত, আল্লামা ইকবালেরও পেরেশানি যেত। ভারতের জাতীয় সঙ্গীত লিখেছে আল্লামা ইকবাল, আর আমাদের জাতীয় সঙ্গীত উনি চিতায় থেকে উপহার দিয়েছেন। 1941 সালে তিনি ইন্তেকাল করেছেন, তিনিকে চিতায় পুড়িয়ে দেওয়া হয়েছে। 1861 সালে তার জন্ম। তো আমাদের স্বাধীন হয়েছে কবে? কিভাবে তিনি এটা লিখলেন? 1903 সালে কেলকাটাকে নিয়ে তার এই লেখা, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। সিরাজের বাংলাকে উল্লেখ করলেন। আবার সিরাজের বাংলাকে খণ্ড বিখণ্ডিত করেছে এই রবি ঠাকুররা। সিরাজের বাংলা ছিল বাংলা, বিহার, উড়িষ্যা, আসাম, ত্রিপুরা নিয়ে আমাদের বাংলা রাজ্য ছিল। ইংরেজদের পা চেটে এরা বলেছে বাঙালিদেরকে বঙ্গরাজ্য দিয়ে ক্ষান্ত হও। আমাদের বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে সবচেয়ে বেশি ষড়যন্ত্র করেছে এই রবীন্দ্রনাথ। বলেছে এরা মূর্খ, কথাই বলতে পারে না, কি এর ভার্সিটি দিবা? তাকিয়ে দেখ, এখন আমাদের ছোট্ট দেশে তোদের দেশের থেকে কম নাই ভার্সিটি, ঠিক না? ঠিক। আগে আমাদের ছেলেরা তোমাদের ওখানে পড়তে যেত, এখন আর যায় না। আমাদের ভার্সিটিগুলো এখন লেভেলের দিক থেকে অনেক উন্নত। এই জন্যই হোলি হার্টিজমের ঘটনা ঘটিয়ে আপনাদের ওই যে ভার্সিটিটা আছে এখানে, কি ভার্সিটি, অনেক নাম করা এই ভার্সিটিটা, বনানীতেই ওদের অফিস, ওদের ছাত্রদেরকে ধরা হয়েছে। খুব আমাকে ধরা হয়েছে, জাকির নায়েকের পিস টিভি বন্ধ করেছে এই দরবেশরা মিলে। দরবেশকে চিনেন তো? কত শয়তান এটা। আমাদের ওই হুজুরদের এক মাহফিলে গিয়ে কয়, সমস্যা সবখানে কম বেশি আছে, তবে আমি সহি হাদিস আর কোরআনের অনুসারী। এই হুজুররা দিছে স্লোগান। এরপরে কয় সমস্যা কিছু কোরআনেও আছে, করে না বলে কিছু সমস্যা আছে। আল্লাহ বলছেন লা রাইবা ফি, কোনো সন্দেহই নাই, ঠিক না বা ঠিক? কেউ যদি বলে কোরআনের সমস্যা আছে, ওর ঈমান নাই, ও কাফের। তুই কেমনে কোরআন বিরোধী কথা বলস? হাদিসে নাকি পুরাই সমস্যা। হাদিস না মানলে নামাজ পড়তে হয় না, হাদিস না মানলে যাকাতও দিতে হয় না, হাদিস না মানলে বইয়ের হুকুম মানতে হয় না, বইয়ের মহরানা দিতে হয় না। সব হাদিসের ভিতরে রাসূল দেখিয়েছেন, ঠিক না বে ঠিক? এই জন্য আল্লাহ বলেছেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা ওয়া বিল আখিরাতি হুম। নবী, আপনার প্রতি যা নাজিল করেছি, আগের নবীর উপরে যা নাজিল করেছি সবটা মানতে হবে। আবার বিশ্ব নবীকে বলছেন, আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মদ, ও দুনিয়ার মানুষ, মুহাম্মদের উপরে যা নাজিল করেছি সবটার উপরে ঈমান আনো। কোন সূরা? সূরা মুহাম্মদ। কোন সূরা? মুহাম্মদ। সে আল্লাহ বলছেন, আত্তাইবুন, আমরা তওবাকারী হব। আল্লাহ তৌফিক দান করেন। যার আমলনামার ভিতরে তওবা বেশি, কিয়ামতের ময়দানে তার জন্য সুসংবাদ হয়ে যাবে। তওবা করলে 8টা লাভ। কয়টা?
8টা। জান্নাত কয়টা? 8টা। 8টা জান্নাত হয়ে যাবে আপনার। আপনাদের কিছু ভদ্রলোক উঠে যাচ্ছে। কেন উঠতেছে? আমি উঠলাম না, আপনি উঠলেন কেন? আর কে কে উঠবেন? উঠে যান। মানুষ বসারই জায়গা পায় না। আল্লাহ কবুল করুক। আরো আসতে বলেন আমিন। তোবার প্রথম উপকারিতা, গুনাহ সব মাফ। সুবহানাল্লাহ কইলেন না? দ্বিতীয় উপকারিতা, শরীরটা ভালো রেখে দিবেন কে? তৃতীয় উপকারিতা, সন্তান সম্পদ বাড়িয়ে দিবেন কে? চতুর্থ উপকারিতা, সব বিপদ থেকে হেফাজত করে দিবেন কে? পঞ্চম উপকারিতা, আপনার শত্রুদেরকে নিশ্চিহ্ন করে দিবে কে? ষষ্ঠ উপকারিতা, অনবরত রহমত তাজিল করবেন কে? সপ্তম উপকারিতা, সব সময় শরীরটাকে ভালো রেখে দিবেন কে? অষ্টম উপকারিতা, জান্নাত দান করে দিবে। একদিকে মৃত্যু হবে, আরেকদিকে কোথায় যাবেন? জান্নাত। তাত্তাইবু মিনাদ দামবি কামান লা দামবালা। রাসূল বলতেন, যে তওবা করে as if he hasn't committed any sin, সে এমন হয়ে যায় যেন তার কোনো গুনাহই নেই। অন্য বর্ণনায় বলছেন, যারা তওবা করে সদ্য জন্ম নেওয়া শিশুর মতো তারা মাসুম হয়ে যায়। আবার সূরা ফুরকানে আল্লাহ বলছেন, যারা তওবা করে তাদের গুনাহগুলো আল্লাহ সওয়াব বানায়া দেয়। আপনি গুনাহ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারীর বর্ণনা, যখন কেউ গুনার প্ল্যান করে আল্লাহ বলেন লিখিস না। গুনার দিকে যাচ্ছেন তখনও আল্লাহ বলে লিখিস না, ডোন্ট রাইট ইট, স্টে ওভার দেয়ার, কাফ, অপেক্ষায় থাকো। গুনাহ করে ফেলার পরেও বলে লিখিস না। ইযা যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। গুনাহ করার পরেও আল্লাহ বলেন, দেখ আমার জিকির করে কিনা। জিকির করলে গুনাহ লা লেখে ওই জিকির লিখে দে। কি দয়ার সাগর! আর যদি গুনাহ করার পরে দীর্ঘ সময় জিকির নাই, তখন আল্লাহ বলে, একটা গুনার জন্য কয়টা গুনাহ? কয়টা? একটা গুনাহ লিখে রাখ। আবার যদি তওবা করে এই গুনাহকে সওয়াব বানায়া দে। সবচেয়ে দয়ালুকে? তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমারই গুণগান, বুঝেও বুঝে না তব শান। তুমি রহমান, তুমি মেহেরবান। আমার মনে হয় ইসলামের বিজয় শুরু হবে উত্তরবঙ্গ থেকে। গত 30 বছর বাংলাদেশ চালাচ্ছে উত্তরবঙ্গ, ঠিক কিনা? বৈষম্য বিরোধীদের নেতৃত্ব কোথায় থেকে হলো? উত্তরবঙ্গ হলো। আল্লাহ ইসলামের বিজয় উত্তরবঙ্গ থেকে স্থাপিত করেন। আপনারা চান তো? চান তো? যদি বুকের রক্ত দিতে হয় দিবেন তো? হাত তুলে দেখাও মুসলমান। আমাদের শুধু পুলিশ ভাইদেরকে একটু স্বাধীনতা দেন। দেখেন গাঁজাখোর, চোর, ছেচড়ে 1 সপ্তাহ ভিতরে কিভাবে ধরে আনে। কোনোদিন এরা স্বাধীনতা পায়নি। স্বাধীনতার পর থেকে এদের স্বাধীনতা হয়নি। সারা রাত কষ্ট করে একটা আসামি ধরে, এই করে আমার লোকের ধরছ, তুই চিনোস না, ছাড়। এরকম কুত্তা নেতা আছে না নাই? এসব কুত্তা নেতাকে দেশ থেকে বিতাড়িত করতে হবে। আল্লামা সাইদির ব্যাপারে জিজ্ঞেস করেছে তৎকালীন ডিসিকে, ডিসি কেঁদে দিয়েছেন। ডিসি বলছে, আমার জীবনে আমি এত ভদ্র মানুষ, এত ডিসেন্ট মানুষ আই কুডন্ট ফাইন্ড ইন মাই হোল লাইফ। আমার জীবনে এত সুন্দর মানুষ আমি পাইনি। সাইদ হিসেবে চিঠিগুলো উনি রেখে দিয়েছেন এরকম করে। অনেক লোকিত যেত এমপিদের কাছে, তিনি বলতেন, পত্রবাহক, আসসালামু আলাইকুম, প্রিয় জেলা প্রশাসক, পত্রবাহককে আপনার কাছে পাঠালাম,
ওর দাবিটা আপনি বিধিসম্মত উপায়ে বিবেচনা করবেন, বিধিসম্মত উপায়ে বিবেচনা করবেন। ইতি আপনার সাইদি। কি বিনয়! আপনি কাউকে সম্মান দিলে আপনাকে সম্মান দিবেন কে? আর আপনাদের প্রধানমন্ত্রী বলতেছে, এই ওয়াকার, তোরে কি দেই নেই, ওর চেয়ারটাকে তো তোমার সম্মান করা দরকার ছিল। ও ঘরের ভিতরে আপনার ছোট ভাইরা আপনি ইচ্ছা মতো বকেন, কিন্তু যখন তিনি ওসির চেহারে, সারা থানা তার হাতে, ঠিক না ভাই ঠিক? আপনি তাকে যখন কথা বলবেন উইথ ডিউ রেসপেক্ট, সম্মানের সাথে বলবেন, এটাই কার্টেসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে সম্মান দিতেন। কোনো মানুষের মৃত্যুতে আপনি খুশি হবেন না। রাসূল বসে আছেন মসজিদে নববীতে, একটা লাশ যাচ্ছে, রাসূল দাঁড়িয়ে গেলেন। সাহাবায়ে কেরাম বলেন, হাদা মাইতাতুল ইয়াহুদ, এটা ইহুদির লাশ। রাসূল বললেন, হোক সে ইহুদি, সে মানুষ। সে কি মানুষ? আমি তার বিদায়ে একটু সমবেদনা প্রকাশ করলাম। কোন মানুষের মৃত্যু যেন আপনাকে না হাসায়। কারো মৃত্যুতে লিখবেন না আলহামদুলিল্লাহ, নো, অত্যন্ত অশোভন। কারণ আপনি আলহামদুলিল্লাহ লিখছেন, ওর জন্য তো বহু লোক কাঁদছে, ঠিক না ঠিক? আপনি তাদের কান্নাকে ভ্যালু করলেন না। আমাদের দেশে লেখে কি, আরেকটা উইকেটের পতন। আমি কইলাম, কি রে, ক্রিকেট খেলা করে একটা মানুষের ছবি দিয়ে আরেকটা উইকেটের পতন হইল না, এটা যেন আমরা না লিখি। আমরা সবার কল্যাণ চাই, আমরা চাই সারা দুনিয়া জান্নাতি হোক, ঠিক না ঠিক? আমরা চাই না কেউ জাহান্নামী হোক, আমার আল্লাহও চান না। এই জন্য আল্লাহ দোয়া শিখিয়েছেন সব নবীকে, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, আমাদের জীবন সুন্দর করে দেন, সবার জীবন সুন্দর করেন। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যত মানুষ, সবার জীবন সুন্দর করেন, আখিরাত সুন্দর করেন, জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেন। সবার জন্য দোয়া, ঠিক তবে ঠিক? তওবা হলো সবার জন্য কল্যাণ কামনা, সবাইকে মাফ করে দেয়া। একজন সাহাবীকে রাসূল 5 বার জান্নাতের খবর দিয়েছেন। কয়বার? ইবনে ওমর ফারুকের ছেলে ইবনে ওমর রাসূলকে খুব ফলো করতেন। তিনি ওই সাহাবীর বাড়ি গিয়ে ঢুকছেন, গিয়ে বলছে, সাহাবী, আমার আব্বা আমাকে কয়েকদিনের জন্য একটু বাসা থেকে বের করে দিয়েছে, একটু অশুভন কথা বলেছেন আমার ঘরে থাকার জন্য। কইছে, ঠিক আছে বাবা, তুমি আমার ঘরে থাকো। 2 রাত তিনি চেক করলেন লোকটা কি ইবাদত করে। শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন এই মানুষটাকে 5 বার জান্নাতের খবর দিয়েছেন? আমার বুঝে আসে না। উনি আসার নামাজ পড়ে যায়, কখনো ঘুমায়, কখনো তাহাজ্জুদ পড়ে, কখনো বেশি তাসবিহ করে, নরমাল কাজগুলো করে। কি স্পেশালিটি ওনার আছে, ওনাকে যে 5 বার আপনি জান্নাতের খবর দিয়েছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই লোক রাতে শোয়ার আগে সব মানুষকে মাফ করে দেয়। আল্লাহ তার এই গুণটা সবচেয়ে পছন্দ করেছেন কে? আরেকজন লোকের কথা আসলো, বুখারীর বর্ণনা। ফেরেশতাদেরকে আল্লাহ জিজ্ঞেস করছেন, ও আমার ফেরেশতারা, এই লোকের কি কি আমল আছে দেখ। ফেরেশতারা বলে, আল্লাহ আপনি ভালো জানেন। আল্লাহ বলেন, তোদের মুখে শুনতে চাই, তোরাই তো প্রথম বিরোধিতা করেছিলি। নাহানু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, আমরাই তো আপনার প্রশংসা করি, আপনার পবিত্রতা বর্ণনা করি, কেন আরেকটা সৃষ্টি করবেন? এরা হত্যা করবে, মারামারি করবে, কেন এদেরকে বানালেন? আল্লাহ বলেন, ইন্নী আ'লামু মা লা, আমি যা জানি তোমরা তা জানো না। বলো এই লোকটার কি আমল আছে? আল্লাহ নামাজ পড়েছে, রোজা করেছে, তবে একটা আমল খুব বেশি, মানুষকে ঋণ দিত, কর্জে হাসানা দিত, যে পারতো তার থেকে নিত, যে পারতো না তাকে মাফ করে দিত। আল্লাহ বলেন, আমার এই গোলামকে ওইভাবে মাফ করে দে যেইভাবে সে মানুষদেরকে মাফ করে দিয়েছে। আরেকজন লোক, বুখারীতে এসেছে হাদিস, তার ছেলেদেরকে বলল, আমার মৃত্যুর পরে আমাকে পুড়ে দিও, পুড়ে আমার শরীরের একটা অংশ মরুভূমিতে ছেড়ে দিও, আরেকটা অংশ সাগরে ছেড়ে দিও। এখানে আল্লাহর 3টা ক্ষমতা সে অস্বীকার করেছে, ঠিক তবে ঠিক? প্রথম ক্ষমতা অস্বীকার করেছে, আল্লাহ মৃত্যুর পরে তাকে আর একত্রিত করতে পারবেন না, আননোয়িংলি, নোয়িংলি না, ইচ্ছাকৃত না। 2 নাম্বার, তার ছাই যদি সাগরে মিশিয়ে দেয়া হয়, ওখান থেকে আর আল্লাহর কালেক্ট করতে পারবে না।
3 নাম্বার আল্লাহর সামনে আর তারকে দাঁড়াতে হবে না। ছেলেরা তার বুদ্ধি অনুযায়ী সেই কথাই করলো। করার পরে আল্লাহ তো কোনো কিছু করার আগে, কুন বলার আগে কি হয়ে যায়? ইযা আরাদা আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। দাঁড়িয়ে গেছে, বলছে আল্লাহ জিজ্ঞেস করবেন কেন এই কাজ করলা? ও আল্লাহ, আপনি ভালো করে জানেন, আপনি আমার মনের খবর রাখেন। লে খাসিয়াতি, আমি যেই অপরাধ করেছি এই চেহারা কেমনে আপনার সামনে দেখাবো, এই জন্য এই কথাগুলো বলেছি। এই জন্য বলেছি আমাকে পুড়িয়ে দিতে, এই জন্য বলেছি আমাকে সাগরে আর মরুভূমিতে ছেড়ে দিতে। আল্লাহ বলেন, তোমরা কি বলছো? এত সামনে থেকে তোমরা কথা বলছো। হা হা, শোনো, খুতবায় লাঠি রাখা সুন্নত। এখন সুন্নত হলো AK-47 রাখা, কারণ এখন লাঠির যুগ নাই। একজন নবী অস্ত্র ছাড়া থাকতেন না, 24 আওয়ার্স তলোয়ার রাখতেন রাহমাত আল্লিল। ওনার তলোয়ারগুলো এখনো আছে, সৌদি মিউজিয়ামে গিয়ে দেখে আসবেন। একজন আল্লাহর ওলিও তলোয়ার ছাড়া ছিলেন না। ওই যে শাহজালাল আসছে ভারতে, কি আছে? সিলেটে আসছে, কি আছে তার? তলোয়ার, সেখানে বিশাল তলোয়ার, 4টা তলোয়ার রাখা। মুসলমান যখন ট্রেনিং ছেড়ে দিছে, বিলের জাতিতে পরিণত হয়েছে। আমরা আসছি কোরআন থেকে শোনার জন্য, আমি হাদিস বলছি, আপনারা কথা বলছেন। হলো কি হাদিস বলছি বলেন তো? বলেন, বলো, তোমরা বলো। ওই শিক্ষক ভালো শিক্ষক না, যে শিক্ষক ক্লাসে আসলে পোলাপান ঘুমায়, ওই শিক্ষকের বের করে দেওয়া উচিত। যে শিক্ষক ক্লাস কন্ট্রোল করতে পারে না, ওই শিক্ষকের 2 পয়সাও দাম নাই। এটা একটা কোরআনের ক্লাস, বিশ্বজোড়া পাঠশালা, মোর সবার আমি ছাত্র। আমি আপনাদের থেকে শিখছি, আপনারা আমার থেকে কিছু নিচ্ছেন, বাস এতটুকুই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই লোকটা যখন বললে লেখাসিয়াতি, হে আল্লাহ আপনি জানেন এই কাজটা আমি আপনার ভয় করেছি। আল্লাহ বলেন, হ্যাঁ আমি জানি, তোমাকে মাফ করে দিলাম, যাও। কাকে ভয় করবেন? আল্লাহকে ভয় করবেন। ও আম্মা মান খাফা মাকামা রাব্বি, যে ভয় করবে আল্লাহর উপস্থিতি। যেমন রোজাতে আমরা কার উপস্থিতি ভয় করি? ছোট্ট ছেলে 8 বছর, ও রোজা ভাঙে না, তাকে জিজ্ঞেস করেন কেন ভাঙে না? সে বলে, কে দেখছেন? আল্লাহ দেখছেন। ওযুর সময় গড়গড়া করি না, পানিগুলো ভিতরে ঢুকে যাবে। আবার পানির ভিতরে ডুব দিয়েও পানি খাই না, সেখানেও দেখেন কে? আহুয়া মাকুম আইনা মা কুনতুম। আল্লাহর চোখ তোমার সাথে 24 ঘন্টা, আল্লাহর কান তোমার সাথে 24 ঘন্টা, কিন্তু তিনি থাকেন কোথায়? আরশের উপরে। যদি বলা হয় ডক্টর ইউনূস থাকেন কোথায়? যমুনাতে। কিন্তু তিনার ক্ষমতায় এই রংপুরে এখন আছে না নাই? ওনার পাহারাদাররা নরমাল গণতন্ত্রের পাহারাদার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এবং তোমরা তওবা করবা, আবেদন ইবাদত করবা কার? এখন যৌবন যার, ইবাদত করার শ্রেষ্ঠ সময়। রাসূলকে আল্লাহ বলছেন, বুখারী মুসলিমের বর্ণনা, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল, যে যুবক তার যৌবন ইবাদতে খরচ করবে, কিয়ামতে আমি আল্লাহ আমার ছায়ায় তাকে রেখে দেব। কার ছায়া? কার ছায়া? সেই দিন আল্লাহর ছায়া ছাড়া আর কালো ছায়া থাকবে? লা দিল্লা ইল্লা দিল্লু। শব্দগুলো খেয়াল করেন যারা আলেম আছেন। ইয়াউমা লা দিল্লা ইল্লা দিল্লুহু, সাবআতুন ইউদিল্লুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ ইয়াউমা লা দিল্লা ইল্লা দিল্লুহ। 7 ব্যক্তিকে আল্লাহ নিজের ছায়ায় রাখবেন, সেই দিন আল্লাহর ছায়া ছাড়া আর কারো ছায়া থাকবে? আল্লাহ যাকে ছায়া দিবেন তাকে সূর্য কখনো কষ্ট দিতে পারবে না। আমরা ইবাদত করব কার? এখন ইবাদত কাকে বলে? বলেন, ইবাদত কাকে বলে? বিবির কাছে যায় ইবাদত, বাপ মার খেদমত করা ইবাদত, নামাজ পড়া ইবাদত, ফেসবুকে ভালো জিনিস দেখা ইবাদত, খারাপ জিনিস দেখা
কথা কন না কেন? কে আলাপ করে? কে রে আলাপ করে? ও ফেসবুকে আলাপ করে। তা আলাপ তো তুমিও করো, হেরাও করে, এই আর কি। ছেলেরা আজকে মেডিকেলগুলো ভিজিট করবা, আজকে হার্ট ফাউন্ডেশনে গিয়ে দেখবা তোমাদের মতো 15 বছর 17 বছর 18-19 বছরের পোলাপান দিয়া ভরা। ওই যে ফেসবুক, সারাক্ষণ মোবাইলে চ্যাটিং করো। শেষ প্রজন্ম। আর পঙ্গুতে গেলে দেখা যায় মোটর সাইকেলের আরোহীরা, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক, কি দৌড়া দৌড়ায় মোটর সাইকেল। আপনার ছেলেকে কিনে দিলেন তো আপনি হারালেন ছেলেকে। মোটর সাইকেল কিনে দিবেন না ছেলেকে, কবেন যে রিক্সা চল, অথচ বা ভ্যানে চল, শরীরটা ভালো থাকে, বাসে উঠ, হ্যাবিচুয়েটেড করা, অভ্যস্ত করা। ননির পুতুল বানায়েন না, যা চাইলো তা দিল। অ্যান্ড্রয়েড সেট বাচ্চাকে দিয়েন না, বাচ্চার জীবন শেষ, আখেরাত শেষ, দুনিয়াও শেষ। কত ছেলে আজকে নষ্ট হয়ে যাচ্ছে, ঠিক না বে ঠিক? এবাদত যেখানে আছে সেখানে যাব। মসজিদে গেলে কি হয়? কি হয়? এবাদত। মসজিদে গেলেই পরাণটা শান্তি থাকে। এই যে জুমার দিন আমরা মসজিদে, আজকে আমি মসজিদে এখানে জুমা পড়াইছি, ওই যে ভিতরে অনেক বড় লোকের সমাবেশ, মানুষ মাঠে ছিল আর মসজিদে ছিলেন। খুতবা যখন দেয়া হচ্ছে তখনও দেখি এক গ্রুপ ঘুমাইতেছে। আমি বললাম, ঘুম হয়েছে? কেন ঘুম আসে কেন? ওখানে রহমত, ওখানে কি সিনেমা হলে কি সব ডাকাত, যাওয়ার সময় ফুর্তি, আসার সময় চোর। আর মসজিদে যাওয়ার সময় কষ্ট, আসার সময় আনন্দ। কারণ ওখানে যাওয়ার সময় শয়তান বাধা দেয়, মনে একটু কষ্ট হয়। ভিতরে গেলে ফেরেশতারাও অজস্র রহমত ছিটিয়ে দেয়। তার হাত তার জন্য দোয়া করে, চোখ দোয়া করে, অঙ্গ প্রত্যঙ্গ দোয়া করে। যারা ইবাদত করে, রাসূল বলছেন এরা কচি থাকে, কচি, এরা সতেজ থাকে, এরা কখনো বুড়া হয় না, মুছড়িয়ে যায় না। মসজিদে গেলেই কার সাথে সম্পর্ক হয়? এই জন্য আল্লাহ বলছেন, নবী বলে দাও, যাদের অন্তর মসজিদের সাথে ঝুলে থাকে তাদেরকেও আমি আমার ছায়ায় রেখে দেব। মসজিদের পাশে আমার, কোন কবি? চুরুলিয়াতে জন্ম, কোথায় মৃত্যু, কোথায় কবর, মসজিদের পাশে পড়ে আছে। চাইলেন কার কাছে? যেন গোরে হতেও মুয়াজ্জিনের আযান শুনতে পাই, আমার গোরের পাশে দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে। গোর আযাব থেকে গুনাহগার পাইবে রেহাই, মসজিদের পাশে আমার। খবর দিও ভাই, কোনো শক্তি নাই। আপনারা বাংলাদেশের জেনারেল মানুষ কিন্তু ভদ্র, বাংলাদেশের অধিকাংশ মানুষ ভালো। অল্প কিছু নেতার কারণে আমরা খারাপ হয়েছি, অল্প কিছু চোরের কারণে আমাদের বদনামি, ঠিক কিনা? অধিকাংশ মানুষ শান্তি চায়। কি চায়? শান্তি চায়। এত শান্তিপ্রিয় মানুষ পৃথিবীর কোনো দেশে নাই। এই দেশে আছে না নাই? ভদ্র, ওভার জেন্টেল। আর আমাদের ঠাকুর কি লিখেছেন? প্রিয়ার প্রেমেরও লিপি লেখনি তরে হে বলাকা, সুদূর দিগন্ত হতে এনে দাও একখানি ঝরা সাদা পাখা, হে বলাকা। অন্যদিকে নজরুল লিখছেন, এনেছি আমার শত জনমের প্রেম, আঁখি জলে গাঁথা মালা, ওগো সুদূরিকা, আজও কি হবে না শেষ তোমারই চাওয়ারে পালা।
আল্লাহ গিফটেড, আল্লাহ দান করেছেন তাকে, ঠিক না ঠিক? বিদ্রোহীর অনক্লান্ত আমি সেই দিন হব শান্ত, উৎপীড়নের কন্দল রোন আকাশে বাতাসে ধনিবে না। সূরা নেসার ৭৮ নম্বর আয়াতকে বাংলা করে ঢুকিয়ে দিয়েছেন কবিতার ভিতরে নজরুল। আমি ভগবান বুকে মারি পদচিহ্ন। মোল্লারা কয় নজরুল কাফের, নজরুল কয় তোরা কাফের। হিন্দু ভাইয়েরা যাদের পূজা করে তাদেরকে নিয়ে পানিতে চুবায়, ঠিক না বে ঠিক? কথা কর। চুবানের সময় পা লাগায় কিনা? হ্যাঁ, লাগায় কিনা? বলছে হেরাই তো ভগবানের উপরে উঠা নাচে, আমি আর কি করবো। কি কৌশলী নজরুল। ট্রেনে উঠে দেখে এক সুন্দরী মেয়ে, কয় তুমি সুন্দর তাই চেয়ে থাকি, সে কি মোর অপরাধ? মাইয়া কয় কি কইলি? এবার নজরুল ঘুরিয়ে দিয়েছে, চাঁদের হেরিয়া কাঁদে চকরিনি, কিছু বলে না তো চাঁদ, সে কি মোর অপরাধ? হেরিতে তোমার রূপ মনোহর, পেয়েছি আঁখি সুন্দর, মিটিয়ে দাও পরাণের স্বাদ, সে কি মোর অপরাধ? অনিন্দ সুন্দর প্রতিভা আল্লাহ তাকে দান করেছেন। আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান, কোথা সে শিক্ষা আল্লাহ ছাড়া, ত্রিভুবনে ভয় করিত না যারা, দার দিন দিন রবে কাঁপিত দুনিয়া, জিন পরি ইনসান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। আল্লাহ কবুল করুক তাকে, আল্লাহ তাকে মাফ করে দিক। কি সুন্দর লেখা তার কলম থেকে বেরিয়েছে। এইবার থাকলে যে কতবার অ্যারেস্ট হইতো তার হিসাব নাই। আল্লাহ আমার প্রভু আমার নাহি নাহি ভয়। কাকে ভয় করবেন? আল্লাহকে। আমার নবী মুহাম্মদ যাহার তারিফ জগতময়, আল্লাহ আমার প্রভু আমার নাহি নাহি ভয়। ইবাদত করবেন কার? সবখানে যেন ইবাদত হয়। কি হয়? টিকটক করো ছেলেরা, প্রত্যেক টিকটকে একটা করে আয়াত দিয়ে দাও, তোমার টিকটক ধন্য হয়ে গেল। ঠিক না ঠিক? সোয়াব পাবা যতদিন দেখে। যদি শুধু নিজের নাম কোরআনের জন্য টিকটক করো, তুমি জাহান্নামী। যে হুজুরেরা ভাইরাস হওয়ার জন্য কথা বলে, এরাও জাহান্নামী। সব কিছু করতে হবে কার খুশির জন্য? কেন ক্যামেরা নিয়ে ঘুরো? কে দিয়েছে তোমাকে এই লিবার্টি? রাসূল বলছেন, আশাদ্দু আযাবান ইয়াউমাল কিয়ামাল মুসাওয়ারুন, কিয়ামতের ময়দানে সবচেয়ে বেশি শাস্তি পাবে তারা যারা ছবি উঠায়, ছবি নিয়ে বেশি নাড়াচাড়া করে। এত ছবি কেন উঠাইতে হবে? হুজুর ওমরা করিতেছেন, এখন হুজুর এখন টয়লেট থেকে বেরোতেছে, কেন লাগবে এগুলো এত? তোমার সব প্রচারের দায়িত্ব কে নিয়েছেন? আল্লাহ। রাসূলের সময় কিছুই ছিল না, রাসূলের প্রচার আছে না নাই? সাহাবীদের প্রচার আছে না নাই? তুমি আল্লাহর উপর তাওয়াক্কুল করবে, ইবাদত করবেন কার জন্য? আমরা বললাম ইবাদত করলে কি লাভ? আল্লাহ বলছেন এই লাভে আমরা আছি। এত দেশের এত কিছু লুট হওয়ার পরেও এরা বোনাস পাবে না, তারপরেও দেশের লোক সুখে আছে না দুঃখে? সুখে। কেন? 24 ঘন্টা বাংলাদেশের লোক আল্লাহ জিকির করে। জুমার দিন সব মসজিদ ভরে যায়, ঠিক না ঠিক? অন্য সময় নামাজ হোক না হোক, কিন্তু জুমার দিন অন্তত সেজদা তো একবার হলো। সেজদা আছে যেখানে বরকত আছে, জিকির আছে যেখানে নেয়ামত আছে, সেখানে কার কথা? আল্লাহর কথা। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমি যদি আমার ইবাদত করো, ফালিয়াবুদু রাব্ব হাদাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। এই ঘরের রবের যে ইবাদত করবে, ক্ষুধা লাগলে তাকে আমি খাবার দেব। কার ওয়াদা?
ক্ষুধা লাগলে খাবার দিব, ভয়ের সময় নিরাপত্তা দেব। বীর মুসলমান ঢলোয়াল কোরআন, ফিরে আনো সেই হারানো সম্মান। কাকে ভয় করবেন? কাকে? গোলাম আজম সাহেবকে জিজ্ঞেস করেছে, আপনি কি সরকারকে ভয় করেন? তিনি বলছেন, আল্লাহ ছাড়া কাউকে ভয় করা জায়েজই নাই, জায়েজ নাই। ভয়ে কোনো শরীক নাই, ভালোবাসায় শরীক 5 জন। কয়জন? যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহওয়াতি মিনান নিসা ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকানতারাতি মিনাদ যাহাবি ওয়াল ফিদ্দা ওয়াল খাইলিল মুসাওয়ামা ওয়াল আনআমি ওয়াল হারস যালিকা মাতাউল হায়াতুদ দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। আল্লাহ বলছেন, তোমাদের জন্য ভালোবাসার করে দিয়েছেন নারী, সন্তান, টাকা পয়সা, ঘোড়া এবং প্রাণী, চতুষ্পায়ী জন্তুসমূহ, তোমাদের শস্যাদি। এই 5টার পরে আল্লাহ বলছেন, আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমান এনেছে তাদের মধ্যে সবচেয়ে ভালোবাসা বেশি হবে কার? ভয়ের ব্যাপারে কিন্তু এটা বলেন নেই। আপনি যদি বলেন আমি আল্লাহকেও ভয় করি, আমি প্রশাসনকেও ভয় করি, আপনি মুশরিক। আমি আল্লাহকেও ভয় করি, ভয় তো থাকবেই। সাপ দেখে কোন নবী দৌড় দিছে? কোন নবী? আরে কথা কন না কেন? সাপ দেখে কি করছে? দৌড় দিছে। আল্লাহ কয় লা তাখাফ, ভয় পাইস না মুসা। কয় আল্লাহ সাল্লাম, কি হইল কি? সাপ প্রথম বলছেন হাইয়া, হাইয়া মানে গোখরা, এরকম ফনা তুলেছে। ফেরাউন এখন দৌড় দেওয়ার উপক্রম হয়েছে। ফেরাউন কয় মুসা এটা ধর, এখনই আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছি, ধর তুই। আবার বলছেন সুবানুম মুবিন, প্যান্থার, মাথা দেখা যায় লেজ দেখা যায় না, জান্নুন মুস্তাকবির। 3টা শব্দ কোরআনে আল্লাহ সাপের জন্য ব্যবহার করেছেন। কয়টা? 3টা। মুসা দৌড় দিল, আল্লাহকে দৌড়স কেন? কয় আল্লাহ এটা ছাড়লাম, কি হইল কি? কয় ঘাট ধরে টিপ মার, তাগুত দেখতে বড় মনে হয়, বৈষম্য বিরোধী পোলাপান একটা চিৎকার দিচ্ছে, ভেগে গেছে, দেখতে বড় মনে হয়, কিন্তু সাহস নিয়ে দাঁড়াতে পারলে এটার কোনো বেইট ফিনিশ, ধাপ করে ধরে ফেলেছে। দেখে যে লাঠি, ওই লাঠি কিন্তু কেরামতি লাঠি, ওটা আপনাদের ওই যে জঙ্গল থেকে ভাইয়া আনে। এই লাঠিটার ইতিহাস হলো, মুসা আলাইহিস সালাম এই লাঠিটা পেয়েছেন ওনার শ্বশুর বাড়ি থেকে, শোয়েব আলাইহিস সালাম পেয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম থেকে, ইব্রাহিম আলাইহিস সালাম পেয়েছেন নূহ আলাইহিস সালাম থেকে, নূহ আলাইহিস সালাম পেয়েছেন আদম আলাইহিস সালাম থেকে। এটা ছিল আদমের মেসওয়াক, এটা জান্নাতি লাঠি। এটাকে এখানে রেখে দিলে যেমন ছাগলের আহুস্য ভিয়া আলা গানামি, সূরা তাহাতে তিনি বলছেন, আমি এটা দিয়ে ছাগলের পাতা পাড়ি। এই লাঠিকে দিলে লাঠি পাতা পেড়ে আনতো ছাগলের জন্য। লাঠি এই জীবন্ত ছিল। এই লাঠি যখন দাঁড়ানো থাকতো, বাঘ ছাগলের কাছে আসতে পারতো না, বাঘকে দৌড়ে নিয়ে ছুটতো। আবার এই লাঠি যখন মাটির ভিতরে কুপে দিত, 12 নলে পানি বের হতো। মুসা আলাইহিস সালামের কয়টা গোত্র ছিল? কয়টা? গোত্রটা শুরু হয়েছে ইয়াকুব আলাইহিস সালামের পক্ষ থেকে। কষ্ট হচ্ছে না প্রফেসর? ওই যে ঘুমাচ্ছে মোড়া, মোড়া ঘুমাচ্ছে, মোড়া মোড়া। আসলে সব বেশি মোটা না, চেহারাটা বড় আর কি। মোটা হওয়া তো ভালো, অনেক চিকেন আলিটা কত খায়, কিন্তু আমার এক ওস্তাদ ছিল, এত খাইতো, 1.5 কেজি রসগোল্লা রসসহ খাইছে। এগুলো যায় কই? কয় তার এক জীবনে মোটা হইতে পারলাম না। এটা অনেকের দান, অ্যাপিয়ারেন্সটা এরকম। তবে আপনি স্বাস্থ্যকে কন্ট্রোল করবেন, মাসে 11টা রোজা রাখবেন। কয়টা? 11টা রোজা রাখতেন রাহমাতাল লিল। আজকে এই যে গতকাল রোজার দিন ছিল, রাখছেন তো রোজা? খবরই নেই। বৃহস্পতিবার 3 কারণে রোজা রাখতেন রাহমাতাল লিল। প্রথম কারণ, আমল আল্লাহর কাছে যায়। দ্বিতীয় কারণ, সপ্তাহের সব আমল একসাথে আল্লাহর কাছে পেশ করা হয়। তৃতীয় কারণ, জান্নাতের সবগুলো দুয়ার খুলে দেয়া হয়। সোমবার দিন 3 কারণে রোজা রাখতেন, এটা ওনার জন্মদিন। 2 নাম্বার, এটা ওহির প্রথম দিন। 3 নাম্বার, এই দিনে আল্লাহর কাছে আমল পেশ করা হয়, সোমবার আর বৃহস্পতিবার।
এই জন্য এই 2 দিন রোজা রাখতেন রাহমাত আল্লির। রোজা রাখলে আবাদত আছে না নাই? বিবির কাছে গেলে আবাদত আছে না নাই? রাসূলের রাস্তা দিয়ে বেরোলেন, বেরোয় দেখে একজন বিধর্মী অন্য ধর্মের মেয়ে হাঁটছে। রাসূল তাড়াতাড়ি নিজের ঘরে চলে গেলেন। ঘরে গিয়ে সাফিয়াকে বলছেন তাআলে সাফিয়া, তাআলে সাফিয়া, দিকে আসো, বসো, এজলেস। রাসূল সাফিয়াকে দেখছেন। সাফিয়া বলছে মাবিক, মোহাম্মদ আপনি তো এভাবে ডাকেনও না দেখেনও না, কি দেখছেন? বলছে শোনো সাফিয়া, আমি রাস্তায় বেরিয়ে একটা অন্য ধর্মের মেয়েকে দেখেছি, তার দিকে আবার চোখ পড়লে গুনাহ হতো, নবীর চোখ যাবে না কোনোদিন, তারপরেও সতর্ক উম্মতের জন্য, ঠিক না বেঠিক? কথা কন না কেন? আর আমাদের দেশের বহু ভণ্ডরা কবিতা বানায়, ইউসুফ জোলেখার প্রেমে পাগল হইছে। কোন নবীর শান এটা নয় তুচ্ছ একটা মেয়ের জন্য পাগল হওয়া, বরং সারা দুনিয়া নবীর পাগল, ঠিক না বেঠিক? রাসূল বলছেন আমি ওই দিকে তাকালে, যে তাকাবে অন্য মেয়ের দিকে তার কি হবে? কি হবে? আর তোমার দিকে তাকালে কি হবে? বিবির দিকে তাকালে কি হবে? ডেটিং করেন কেন? কিসের ডেটিং? পছন্দ হয়েছে বিয়ে করে ফেলেন। পছন্দ হয়েছে বাপকে বাপের মাধ্যমে প্রস্তাব দাও, নিজে গিয়ে কয় না কুত্তা প্রেম, আই লাভ ইউ। ছাগল কোথাকার। লাভ তো মুখে বলার জিনিস না, এটা ভিতরের জিনিস। যারা মুখে বেশি লাভ বলে ওদের লাভ থাকে না। সিনেমা হলের এক একটার 14-15টা বিয়া, ঠিক না ঠিক? যাকে দেখে মাই তুঝে প্যার করতা হूं, তেরা বিনা মাই জি नहीं सको, बहुत प्यार करते हैं तुमको सनम। এটাও হিন্দুরা নিয়েছে আমাদের সংস্কৃতি থেকে। মেহেদী হাসানের গান ছিল এটা, রাসূলকে নিয়ে লেখা। ওদের কোনো সংস্কৃতি নাই, সব আমাদের, ঠিক না ঠিক? আমাদের সুর দিয়ে ওরা চিল্লাচিল্লি করছে। এটাকে আমরা আবার মুসলমান বানিয়েছি। যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, এঁকেছি সে ফুল মোরা, এঁকেছি সে ফুল মোরা মনেরই কাবায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। আর ওরা যেটা লিখছে বহুত প্যার করতে হ্যাঁ তুমকো সনম, হে মূর্তি তোরে বহুত ভালোবাসি। আল্লাহর কসম দিচ্ছি তোকে ভালোবাসি, এটা যদি কোনো মুসলমান শুনে ঈমান থাকবে? অর্থ তো বুঝে না, শুধু মজা। ভালো জিনিস শুনবেন, ইবাদত হবে, ঠিক না ঠিক? আগের গানগুলো কত শালীন ছিল। हे भाई भाई तुझ पे कुर्बा मेरी जान, मेरा दिल मेरा ईमान, यार मेरी कहती है प्यार से कर दे सब कुर्बान, कुर्बानी कुर्बानी कुर्बानी, আল্লাহ কা প্যারি হে কুরবানি। বিশুদ্ধ কথা, তোমার জন্য আমার প্রাণ উৎসর্গ করব। ভাই ভাই তুঝ পে কুরবা মেরি জান, মেরা দিল মেরা ঈমান, আমার ঈমান আছে, এই জন্য তোমার জন্য আমি স্যাক্রিফাইস করব। यार मेरी कहते আমার ভালোবাসার মানুষ বলে প্যার সে কর দে সব কুরবান, সব আল্লাহকে কুরবানি করে দাও। কুরবানি কুরবানি কুরবানি, আল্লাহ কা প্যারি হো। কুরবানি ভালোবাসেন কে? ইন্না আ'তাইনা ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ওয়ান, এই কুরবানি। আরো কত সুন্দর সুন্দর লেখা মুসলমান লিখেছে। अल्लाह ही अल्लाह क्या करो, दुख न किसी को दिया करो, जो दुनिया का मालिक है नाम उसी का लिया करो, আল্লাহু আল্লাহ। কি সুন্দর কথা দেখেন, আল্লাহ আল্লাহ করতে থাকো, কাউকে দুঃখ দিও না। जो दुनिया का मालिक है नाम उसी का लिया करो, দুনিয়ার মালিকের নাম তুমি জপতে থাকো। ইবাদত করব তো। আত্তাইবুন আল আবিদুন আল হামিদুন, প্রশংসা করব কার? আলহামদুলিল্লাহি রাব্বিল। আজকে এই পর্যন্ত থাকুক, 12টা যায়। এই সাত্তার সাহেব, আমার শ্বশুরের নামও সাত্তার সাহেব, আপনি একটু সামলান।
শোনেন বাবারা, নামাজ কাজা করবেন ফজর? কিছু লোক তো চলেই গেছে, দেখেন আমার মাহফিল, আমি তো চিনি আমাকে। এই যে একটু আগে করে আসছি, তিস্তার পরিকল্পনা আমরা দ্রুত বাস্তবায়ন চাই, ঠিক না ঠিক? ইউনূস সাহেব, আপনি কদ্দুর পারবেন জানি না, তবে প্ল্যানটা শুরু করে দিয়ে যান। তিস্তার প্ল্যান যদি আমরা নেই, ভারতের দিকে ধন্না দিতে হবে না, আমাদের পানির জন্য ওরা ভিক্ষা করবে, ঠিক কিনা? আমরা যদি এই পানি বর্ষার সিজনে আটকিয়ে রাখতে পারি, আমাদের আর কোনো পানির সমস্যা হবে না। এবং আমাদের দুই পাশে যে নগর গড়ে উঠবে, সেটার ইনকাম হবে বছরে কয়েক হাজার কোটি টাকা। এটার প্ল্যানগুলো দিয়েছে, আপনারা দেখবেন, ইন্টারনেটে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন তিস্তার উপকারিতা। এই জন্য ওই আগে যিনি ছিলেন, উনি তো ওদেরই লোক। ইউনূস সাহেব মাঝে মধ্যে ভালো কথা বলে, কয় যে যাদেরকে পাকিস্তানের দালাল বলা হয়েছে, কেউ পাকিস্তানে যায়নি, বরং ওনারা সবাই ভারত চলে গেছে। ওনারা ভারতেরই এখানে আসছিল আমাদেরকে শেষ করার জন্য, ঠিক না বা ঠিক? সব ভারতে গিয়ে পলায়া রয়েছে, একজনও বাংলাদেশে, যিনি বলছেন পালাবো না। কোথায় যাবেন? ফখরুদ্দিন সাহেব আপনার বাড়িতে জায়গা দিবেন? ফখরুদ্দিন সাহেব তো ঠাকুরগাঁয়ের বাড়ি আপনার জন্য উদিলেই করে দিছে। আহারে, আফসোস হয় এদের জন্য। এরা জাতিকে নিয়ে কি প্রহসন করেছে, ঠিক না বা ঠিক? আল্লাহ, এই প্রহসন যারা করেছে, সবচেয়ে বেশি এদের দুশ্মন ছিল কোরআনী আন্দোলনের এই নেতাগুলো। এই নেতারা বাড়িতে থাকতে পারে না এই গত 17 বছর, ঠিক কিনা? ডাক্তার শফিকুর রহমান সাহেবকে পুলিশ জিজ্ঞেস করেছে, স্যার আপনার বাসার অ্যাড্রেসটা দেন। উনি তো সিলেটি মানুষ, মজার কথা বলে, হয় আপনার নেত্রী আমারে গত 17 বছরে 1500 বাসাত রাখছে, কয়টার অ্যাড্রেস লেখমো? পুলিশে কয় লেখা লাগতো না, বাঘ বেটা। আন্দোলন শুরু হয়েছে যখন জুলাই থেকে, আমরাও বাসায় নেই। আমার উপরে বেশি হয়নি, 14টা হয়েছে মামলা। আর যে সমস্ত হুজুর উপরে মামলা হয়নি, এরা তাদেরই লোক, সুবিধাবাদ। তবে আমরা ঐক্যের স্বার্থে কথা বলছি না, দোদল মনা করবা না, সবার রেকর্ড আছে আমাদের কাছে, ঠিক না বা ঠিক? কারণ 29 তারিখে গিয়ে হাসিনাকে পরামর্শ দিছে জামাতকে ব্যান করো, আমাদের জানা আছে, ভিডিও সহ আছে। 1 তারিখে ব্যান করার পরে বলছে গুলি করো, গুলি করো, মেরে ফেলো কিছু হুজুর, কিছু কি হুজুর। পুলিশের বহু আইজি আমাকে রেকর্ড দেখিয়েছে, দেখেন আপনার বিরুদ্ধে কারা বলে কথা। এখনো ইন্টারনেটে এরা আমাদের বিশুদ্ধার ছড়ায়, ঠিক না বা ঠিক? আমরা ইবাদত করব কার? আমরা পারলে ভালো বলবো, কারো বিশুদ্ধার আমরা ছড়াবো না। পারলে কারোর জন্য দোয়া করব, কারোর জন্য বদদোয়া করব না। যেমন করতেন রাহমাতাল লিল। আপনার বাড়ির পাশে হিন্দু আছে, তার মুখে খাবার দেন, খুশি হবেন কে? ভালো তরকারি রানলে ঝোল বাড়িয়ে দেন, বলছেন রাসূল সাল্লাল্লাহু। যাতে তরকারি দিতে না পারলে একটু ঝোল হলেও। ফল কিনলে খোসা বাহিরে ফেলবেন না। প্রতিবেশী দরিদ্র মানুষ, বাচ্চারা খোসা দেখে মনে কষ্ট পাবে, আমার আব্বা গরিব, ফল কিনতে পারে না। বরং খোসা যদি বাহিরে ফেলো, প্রতিবেশীকেও ফল দাও। প্রতিবেশী হৃদয়ের পাশাপাশি হোক সে ভিন্ন ধর্মী, ভিন্ন ভাষাভাষী, প্রতিবেশী হৃদয়ের পাশাপাশি। অল জার বিল জুনুব সাহিবি বিল জুনুব, রাসূলকে আল্লাহ বলছেন সূরা নিসা, তোমার পাশে যারা থাকে এরা তোমার প্রতিবেশী। ফর দ্য টাইম বিং সামওয়ান ট্রাভেলিং উইথ ইউ, আপনার সাথে অল্প সময় কিছু লোক সফর করছে। যেমন আপনি প্লেনে আসছেন সৈয়দপুর ঢাকা থেকে, আপনার পাশে একজন বসেছে, তার খবর আপনি নেবেন, কারণ আপনি হলেন আল্লাহর মিশনারি, ঠিক না বেটি? আপনি কার দিকে ডাকছেন? কার দিকে? আল্লাহর দিকে ডাকছেন। বিমানে যারা ওঠে তারা তো কি হনুরে, কথা বলতে চায় না, অভিমানের ডিব্বা। আমি আবার কথা বলি, না কি করেন আপনি? কয় একটু চাকরি করি। কি চাকরি? প্লেনে উঠলেন কেমনে? কি চাকরি করেন? সরকারি চাকরি। কত বেতন পান? এখন তো প্যাঁচে পড়ে যায়,
কইলাম প্লেনে উঠলেন কেমনে, কত দিচ্ছেন আজকে ভাড়া? কইতে চায় না, লজ্জা ফিল করে। আরে বলেন, লজ্জার কিচ্ছু নাই। আমাকে তো মাইনসে আনে, মাইনসে প্লেন দেয়, ওটা দেয়, এটা দেয়, অনেক কিছু দিতে থাকে মানুষ। কয় হুজুর আছে একটু সমস্যা। সমস্যা কি বুঝেন তো? বুঝেন না? একটু সমস্যা আছে। উনি নর্মাল একটা অফিসের চাকরি করে, কেমনে প্লেন হাঁকায় বুঝেন না? আরেকদিন কাছি গ্রামীণ ব্যাংকের কিছু অফিসার আছে, খুব ভালো, ইউনূস সাহেবের বদলতে আপনার প্লেনে উঠছেন নাকি? কত বেতন পান নিয়ে প্লেনে উঠে যাওয়া করেন যে? ধরা দরকার এগুলো। ওই ক্যালকাটার মমতারে আমি এদিক জন্য ধন্যবাদ জানাই। প্রাইভেট স্কুলের সব টিচারকে এনে বলছে বেতন কত আপনার স্কুলে? কয় 25,000। কয় টাকা কি চাবায়া খান? 25,000 কেন আপনার স্কুলের বেতন? জেনারেল রুল করে দিয়েছেন 5,000-এর বেশি বেতন নিতে পারবে না। আর আমার এই দেশে রংপুরে 8,000, 10,000, 20,000 পর্যন্ত বেতন নাই, ঠিক কিনা? বলার কেউ নাই, কারণ এক গুপ্ত চুরি ডাকাতি করে টাকা দিচ্ছে। এই জন্য সবখানে আবাদত করব কার? প্রশংসা করবেন কার? প্রশংসা যে যত বেশি করবে তার জান্নাত তত তাড়াতাড়ি হয়ে যাবে। সবচেয়ে বেশি যে আল্লাহর প্রশংসা করে তাকে আগে জান্নাত দান করবেন কে? সবচেয়ে বেশি প্রশংসা করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু। মুহাম্মদ সবার আগে কোথায় যাবেন? জান্নাতে। সবার আগে কিয়ামতে উঠবেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু। সবার আগে পুলসিরাত পাড়ি দিবেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু। 4 জন মহিলা আছে যাদের স্বামী নাই, ওদেরকে বিয়ে করবেন কে? মরিয়ম, কোনো স্বামী নাই। আসিয়া, স্বামী কি? স্বামী ফেরাউন। আর আসিয়া কোথায় যাবেন? ওনার জামাই হবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যদি যে লোক তার স্বামী, যাই মহিলা তার স্বামী জাহান্নামী হয়ে গেছে, সেই মহিলাকে আল্লাহ অপশন দিবেন, তুমি কাকে বিয়ে করতে চাও? তো আমাদের অধিকাংশ নেককানিন মহিলাদের অপশন হবে মুহাম্মদ সাল্লাল্লাহু। কিন্তু রাসূল এত করবেন না, এত বন্ধনে রাখবেন না। এখন আপনারা মনে করেন যে হুজুর জান্নাতের হুর তো অনেক সুন্দরী, আমার বিবি কি অবস্থা? আপনার বিবিকে হুরের চেয়ে 1000 গুণ আল্লাহ সুন্দরী করে দিবে। আপনার মন যেটা চাইবে সুন্দর, তার চেয়ে সুন্দর হয়ে যাবে আপনার বিবি। জান্নাতীরা জুমার দিন, এই যে আজকে জুমার দিন একটা বাজার বসবে, সেই বাজারে জান্নাতীরা যাবে, আরো সুন্দর হয়ে আসবে। মেয়েরা ঈর্ষা করবে, এরা সুন্দর হয়ে আসলো, আমাদেরকেও সুন্দর করে দেন। আল্লাহ বলছেন মা তাশতাহি আনফুসুকুম, তোমার মন যেটা চায় সেটা তোমাকে দান করে দিবেন কে? তাহলে তওবা করব কার জন্য? ইবাদত করব কার জন্য? ইবাদতের মাথা হলো নামাজ। 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না। রাজি আছি তো? একটু হাত তুলে দেখান তো কারা কারা রাজি। বলেন হে আল্লাহ, আপনার নামে শপথ করছি জীবনে আর কোনো দিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। মাহফিল কমিটি গেছে কই? এগুলো একটাও নাই। হ্যাঁ, কি কখন শেষ করবে? এই তো নামাজ কাজা করবে তো ফজর, শেষে আমার গালিগালাজ করবে। আরে না, হ্যাঁ হ্যাঁ, আপনারা সুযোগ পেয়েছেন। আমি তো সাইদি সাহেবকে অনুসরণ করি। সাইদি সাহেব কমিটির কাছ থেকে অনুমতি নিয়ে মাহফিল শেষ করতেন। এটা ওনার আদব ছিল সারা জীবনের। কমিটি বলতো না, উনি শেষ করতেন না, চালাতেন। এই জন্য বারবার জিজ্ঞেস করছি। কিন্তু এখন তো এটা করে না, ফট করে মনোজাত তুলে দেয়। আছে না? কত কষ্ট করে একটা মাহফিল সাজায় তারা। আরও কয়েকটা গুণ নিয়ে আমরা কথা বলবো। প্রথম হলো তওবা। প্রথম কি? 2 নম্বর ইবাদত করব কার? 3 নম্বর প্রশংসা করব কার? এইবার 4 নম্বর আত-তাইয়িবুন আল-আবিদুন আল-হামিদুন আস-সাইহুন। সফর করব কার জন্য? ইহুদিরা এক মন্দির থেকে, এক গির্জা থেকে আরেক গির্জায় রাতে শোমাতো।
মদিনায় সাহাবায়ে কেরাম যাওয়ার পরে বলছি, ইয়া রাসূলুল্লাহ আমরা মসজিদে ঘুমাবো, মসজিদ এখন বেশি হয়েছে। রাসূল বললেন না, হাদিসটা মুখস্থ রাখেন, সিয়াহাতু উম্মতি, বলেন সিয়াহাতু উম্মতি আল জিহাদ ফি সাবিলিল্লাহ, আমার উম্মত বাড়ি থেকে বের হবে শুধু আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য, অন্য কোনো কারণে বাড়ি ছাড়া যাবে। আস-সাইহুন আল আবিদুন আস-সাইহুন আর রাকিউন আস-সাজিদুন, রুকু করব কার জন্য? রুকু যারা সুন্দর করে করে তাদের হাড়ের ব্যথাগুলো ভালো করে দেন কে? নামাজ হলো সব রোগের ঔষধ। পৃথিবীর এমন কোন রোগ নাই যেটা নামাজ দ্বারা সারা যায় না। আজকের বিজ্ঞান বলছে যারা লম্বা সেজদা দেয় তাদের ব্রেনের কোনো অসুখ থাকে না, স্ট্রোক হয় না, হার্ট অ্যাটাক হয় না। কারণ আপনি যখন সেজদা দিবেন ব্রেনের 2700 কোটি সেল, এই সেলের গুলোর উপর চাপ পড়ে। সেজদা করলে সামনের সেলে চাপ পড়ে, সামনে থাকে বুদ্ধিবৃত্তিক সেলগুলো, আর পশুত্ব সেল থাকে পিছনে। একটা ছেলে যখন কম্পিউটার নিয়ে খেলতে থাকে ওর পশুত্বগুলো চাঙ্গা হয়, বুদ্ধিবৃত্তিক সেলগুলো মারা যায়। একটা ছেলে যখন গাঁজা খায় ওর পশুত্ব চাঙ্গা পায়, বুদ্ধিবৃত্তিক সেল মারা যায়। এই জন্য গাঁজা খেয়ে মাকে জবাই করতেও দ্বিধা করে না, ঠিক না বা ঠিক? ঐশীর হাতে কে মারা গেছে? বাপ এবং মা। মেয়েটার কোনো দোষ নাই, দোষ হলো পিতামাতার। পিতামাতা যদি তাকে ছোটবেলা থেকে কোরআন পড়াতো এই মেয়ে কোনোদিন খারাপের দিকে যেত না, ঠিক না বা ঠিক? হেদায়েতের মালিক আল্লাহ, কিন্তু আপনি তো চেষ্টা করবেন। বহু পুলিশ অফিসারের বাচ্চা এখন কোরআন মুখস্থ করছে, এবং আপনারা শুনে অবাক হবেন, এই যে বৈষম্য বিরোধী আন্দোলনে ঢাকার কয়েকজন ওসির ছেলেও মারা গেছে, মারা গেছে, কাউকে বলতেও পারে নাই। ওই ছেলেরা ছিল ছাত্র শিবিরের আন্দোলনে লিপ্ত। আল্লাহ আমাদের এই বাহিনীদেরকে কবুল করুন। আরো চিৎকার করে বলাটা আমিন। তওবা কয়বার করবেন? কয়বার? কিভাবে করবেন বলেন তো? আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। রাসূল এটা পড়তেন 100 বার। কয়শো বার? 100 বার। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রাহিম, এতটুকু পড়তে পারেন, অথবা পড়েন আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমার আপনার ক্ষমা চাই, আপনার কাছে ক্ষমা চাই। আবার পড়তে পারেন আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা। এটা একবার পড়বেন, 1000 কোটি ইস্তেগফারের দোয়া আমলনামায় যোগ হয়ে যাবে। বিশাল ব্যাপার। সময় কম, কাজ করতে হবে অনেক বেশি। আপনি এখানে দোয়া করছেন আল্লাহ আমাকে মাফ করে দেন, জীবিত মৃত পুরুষ মহিলা উপস্থিত অনুপস্থিত সবাইকে মাফ করে দেন। এত ইউনিভার্সাল দোয়া কোনো ধর্মে নাই। ইসলামী আন্দোলন করা ছাড়া কোনো আমল কবুল হবে না। কার কথা? লাস্তুম আলা শাইইন হাত্তা তুকিমুত তাওরাত ওয়াল ইনজিলা ওয়া মা উনজিলা ইলাইকুম মির রাব্বিক। সূরা মায়েদার 67 আল্লাহ বলছেন তোমাদের কোনো আমল কবুল হবে না যতক্ষণ তাওরাত ইনজিল কোরআনে যা নাজিল হয়েছে এগুলো কায়েমের চেষ্টা না করো। আল্লাহর দল করবেন তো? করবেন তো? আল্লাহর দলের নাম কি? জোরে বলেন, জোরে বলেন। ইসলাম। ইসলাম আছে যেখানে আমরা আছি। মৃত্যুর পরেই প্রশ্ন করা হবে মা দিনুকা, তোমার দিন কি? কি বলবেন? দিন কি তোমার, রবকে তোমার, বলেন। তারপরে কি? এই জিনিসগুলো শিখে নেবেন। আপনি যদি ইসলামী দল না করেন আপনি কোনোদিন দলের নাম বলতে পারবেন না। আপনি যদি রাসূলের আন্দোলন না করেন রাসূলের কথা মুখে আসবে না, ঠিক না? ঠিক। নেতা একজনকেই মানি, আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি কোনোদিন কারো কর্মী হন নেই। আনা সাইয়্যিদে বলদে আদম, আমি বনি আদমের সবার নেতা। কিয়ামতে প্রথম উঠবো, হাউজে কাউসার বিলি করব, জান্নাতে প্রথম ঢুকবো, পুলসিরাত পার হব, কিয়ামতে প্রথম কথা বলার অনুমতি পাবো। লা ফখরালি, এই জন্য আমার কোনো গর্ব। মাটিতে বসতেন, মাটিতে খেতেন, মাটিতে শুইতেন, মাটিতে সেজদা করতেন, অধিকাংশ সময় নিচে বসে থাকতেন রাহমাতাল লিল। কাফেররা যদি বলতো তুমি সাইয়্যিদুল আম্বিয়া, মাটিতে বসে থাকো কেন? রাসূল বলতেন
ইন্নী আব্দুক, আঙ্গুল তুলেন, আঙ্গুল তুলেন। ইন্নী আব্দুক ও ইবনে আব্দিক ও ইবনে আমাতিক, নাসিয়াতি ফি ইয়াদিক, রাদিন ফি হুকমিক। হে আল্লাহ, আমি আপনার গোলাম, গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম। আপনার সিদ্ধান্তে আমি খুশি হয়ে গেছি। আপনার হাতের মুঠায় আমার চুলের ঝুঁটি। কি বিনয়! একটা দোয়া করতেন, আপনাদেরকে শিখিয়েছি, আবার মনে করিয়ে দিই। পড়েন, আল্লাহুম্মা ইজআলনি শাকুরা ওয়াজআলনি সাবুরা ইজআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আ'য়ুনিন নাসি কাবীরা। হে আল্লাহ, আমাকে শুকরগুজার করেন, কৃতজ্ঞ হওয়ার তৌফিক দেন, আমাকে ধৈর্যশীল করেন, আমাকে আমার চোখে ছোট করে দেন, মানুষের চোখে বড় করে দেন। রাসূল কখনো উঁচু জায়গায় বসতেন না, ঠ্যাঙের উপরে ঠ্যাং দিয়ে বসতেন না, কখনো পায়ের উপরে পা দিয়ে, এরকম নো, নেভার। কোন মুরব্বীকে সামনে দিয়ে বোঝা নিতে দিতেন না, হোক সে কাফের, তার বোঝা নিতেন রাহমাতাল লিল আলামিন। আমরাও সেই কাজ করব তো, করব তো। মুরব্বীর সামনে বিড়ি খাবেন তো? আছে না? রংপুরের তো জাতীয় খাবার বিড়ি, পান, বিড়ি। আমি তখন রংপুর কারমাইকেলে এসেছিলাম। আতর রহমান হামিদি রাহমাহুল্লাহ, আল্লাহ জান্নাতুল ফেরদাউস দান করুক, তিনি ছিলেন আমাদের তদারককারী। মাহমুদ ছিল মেডিকেলের সভাপতি, আমার বন্ধু, ক্লাসমেট। হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ। মাহমুদের ভাই মনির এসপি, ওর চাকরি খেয়েছিল, এখন পেয়ে গেছে চাকরি, মনির এসপি। তো আপনাদের এই রংপুর কারমাইকেলে তখন অনেক বড় বড় শিক্ষিত মানুষরা থাকতেন। এই অত্র এলাকার সবচেয়ে শ্রেষ্ঠ কলেজ ছিল কোনটা? এই কারমাইকেল কলেজ। কারমাইকেল কলেজে আমরা একটা প্রোগ্রামে এসেছিলাম, তখন দেখেছি আমাদের ভাইদের বিনয় কাকে বলে। বিশেষ করে হামিদি ভাইকে পোলাপান পাগলের মতো ভালোবাসত। দিনে দ্বীপ্রহরে এই লোকটাকে কলেজের সামনে কুপিয়ে কুপিয়ে দুনিয়া থেকে বিদায় করেছে ওই সন্ত্রাসীরা। আমাদের অনেক ভাইয়ের রক্ত এই জমিনে আছে, ঠিকটা বা ঠিক? দরকার হলে আমরাও রক্ত দিতে রাজি আছি তো, কিন্তু কাউকে আগে আক্রমণ করব না। আইন কখনো নিজের হাতে তুলে নেব, আমার নবীও নেন নেই, আমরাও নেব না। প্রশাসনের ভাইকে কখনো বাঁকা চোখে দেখবেন না, উল্টাপাল্টা কথা বলবেন না। একটু রাগ তো হয়, সবারই হয়, একটু বুঝিয়ে বলেন, উইথ পেশেন্স। এরা সারাদিন মানুষ নিয়ে ডিল করে, এই জন্য আপনি এদের সাথে বিনয়ের ব্যবহার করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো মানুষকে মুচকি হেসে দিয়ে গ্রহণ করতেন, আলহামদুলিল্লাহ বলে মুচকি হেসে দিতেন, আর বলতেন আল কালিমাতুত তাইয়্যিবাতু সাদাকাতুন। মুচকি হেসে দিয়ে কারো সাথে কথা বললে সদকার সওয়াব আমলনামায় চলে আসবে। সদকা কিন্তু মুরগি দিয়ে হয় না, সদকা দিতে হয় ছাগল অথবা ভেড়া দিয়া, ঠিক না? ঠিক। একটা ছোট্ট ছাগলের দাম কত বলেন? 4,000। তো একটু মুচকি হাসি দিলে 4,000 টাকা সওয়াব আমলনামায়। বউকে যেটা খাওয়ান প্রতি দানায় সদকার সওয়াব। রাসূলকে জিজ্ঞেস করলেন কোন পয়সার দাম আল্লাহর কাছে বেশি? রাসূল বলছেন মা আনফাকা আলা আয়ালি, বুখারীর হাদিস। তোমার পরিবারের জন্য যেটা খরচ করো সেটার দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি। প্রতিটি দানার জন্য একটা সদকার সওয়াব দেয়া হবে। মেয়ের পিছনে ছেলের পিছনে খরচ করেন, আগে মেয়েকে দিবেন পরে ছেলেকে। আগে ছেলের মুখে নয়, আগে মেয়ের মুখে। কার কথা? কার কথা? আল্লাহর। কষ্ট বেশি কার? মায়ের না বাপের? পেটে ধারণ করেছেন কে? রক্ত প্রবাহিত হয়েছে কার? 2 বছর দুধ পান করিয়েছেন কে? এই কথাটাই কোরআনে বলে দিয়েছেন কে? ও ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান আফসালুহু ফি আমাইন আনিশকুরু লি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। মধুর আমার মায়ের হাসি,
চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। প্রদীপ হয়ে মোর শিয়রে কে জেগে রয় দুঃখের ঘরে, সেই তো আমার মা, সেই তো আমার মা। বিশ্বভুবন মাঝে তাহার নেই কো তুলনা। মায়ের পায়ের সামনে বসে থাকবেন যেমন থাকতেন আল্লামা সাঈদী। কোথাও যাওয়ার আগে বাপের পায়ের সামনে বসে থাকতেন এই বড় মানুষটি। বাপ যতক্ষণ মাথায় হাত দিয়ে দোয়া না করতেন উঠতেন না। তাকে আল্লাহ বড় বানাইছেন। তো কথাগুলো সত্য হয়েছে কি হয়নি? রাসূল বলছেন ইত্তাকু ফিরাসাতাল মুমিন, মুমিনের দূরদর্শিতা থেকে বাঁচো। মুমিন আল্লাহর নূর দিয়ে দেখে। বলেছেন বেশি তেড়িবেড়ি করবেন না, আপনারা আছেন গাছের আগায়, আমরা আছি গোড়ায় 12 কোটি, একটু লাড়া দেব মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে। হয় নাই বোধহয়? এমন সময় আসবে ইন্দুরের গর্ত তালাশ করে পাবা না। হয়েছে তো? হ্যাঁ, আল্লাহ আর কিভাবে বেজ্জতি করবে শয়তানের? লজ্জা নাই। গেছে কানাইঘাটের ওদিক দিয়ে পার হবে, বর্ডারের ওরা কয় তুমি খেয়ে, সিলেটের লোক তো, তুমি খেয়ে হয় আমাকে চিনো না নি, আমি হইলাম বিচারপতি শামসুদ্দিন। কয় টেকা দাও, টেকা নিয়া 2 গালে 3 ঘুষা, ঘুষা খায়া কলা পাতার উপর শোয়া। আমাদের প্রহরীরা গিয়ে বলে তুমি কে গো? আমাকে চিনো নাই, আমি বিচারপতি শামসুদ্দিন। কয় তুই নি মালিক কে? সম্মানের মালিককে। পুলিশ নামাচ্ছে ভ্যান থেকে। এই পুলিশের সাঈদী সাহেব যতদিন জেলে ছিলেন মাথায় করে রেখেছেন। যেদিন প্রথম ধরা পড়ে, আমি ওসির নাম বলবো না, আল্লাহ তাকে আরো মর্যাদাবান করে দেন। ওসি রাতে ঘুমায় নেই, সারা রাত ওনারে পাহারা দিয়েছে। ওসি নিজের বিবিকে দিয়ে রান্না করা এগুলো ডেকোরামের বাহিরে ওনাকে খাইয়েছেন। আর কানছেন যে স্যার ছাত্রলীগ করেছে কিন্তু আপনাকে ভালোবাসে, আমার এখানে থাকা অবস্থায় আপনার 1 ফোঁটা ক্ষতি হতে আমি দেব না। ভ্যান থেকে নামছেন, পুলিশ ভাই জিজ্ঞেস করেছেন স্যার আপনি কেমন আছেন? উনি বলছেন আলহামদুলিল্লাহ। আপনারা আমার খবর নিচ্ছেন, আমি ভালো থাকবো না? প্রাণ ভরা হাসি। আর উপরে নিয়ে পয়জন দিয়ে তাকে মেরে ফেলা হয়েছে। বিচার একজনের কাছে চাই, তিনি কে? বিচার নিজ হাতে তুলে নেওয়া জায়েজ? সারা দুনিয়ায় আমাদের মুসলমানদের রক্ত ঝরছে, দুনিয়া আমাদেরই হবে, ঠিক তবে ঠিক? রক্ত ঝরে যার জমিন হয়ে যায় তার। রংপুরের জমিন এখন সাঈদের জমিন, ওই চত্বর এখন সাঈদ চত্বর, ঠিক কিনা? রক্ত ঝরে যেখানে জমিন হয়ে যায় পাকা, সেখানে যার ঝরে তার জন্য আল্লাহ ওকফ করে দেয়। কত ভাই বোনের রক্তে রঞ্জিত আমার এ দেশ। আল্লাহ আমাদের রক্তকে আপনি শহীদ হিসাবে কবুল করেন। প্রশংসা করব কার? সেজদা দিব কাকে? সেজদা দিলে সবচেয়ে কাছে আসেন কে? খুশি হয় কে? বেজার হয় কে? আল্লাহ বেজার হয়। এই যে রাত তো বেশি হয়েছে, এখন স্ক্রু কাজ করতেছে না, ডিলে হয়ে গেছে। বেজার হয় আল্লাহ, খুশি হয় আল্লাহ। এটা আল্লাহ নেবেন না। আমাদের বাংলাদেশে সিলেটে ময়মনসিংহে আগে ছিল 12টার পর থেকে ওয়াজ শুরু। এখন অবশ্য চেঞ্জ করেছি আমরা। আমি প্রথম দিনে প্রোগ্রাম শুরু করি, দিনে, তা উত্তরবঙ্গ দিয়ে চিরির বন্দর। একদিন আমি রাত 2:30টায় আসছি, যমুনা ব্রিজে ছাত্র মারা গেছে, তারা বাস আটকে রাখছে 8 ঘন্টা। আটতে আসতে রাত 2:30, গিয়ে দেখি যে খেতা টেতা গায়ে দিয়ে ঘুমায় রয়েছে। আগামী বছর দিনের 2:30টায় হবে এই মাহফিল, এই শুরু দিনের মাহফিল। এখন
আজকেও হয়েছে দুইটা, আলহামদুলিল্লাহ। লক্ষ লক্ষ মানুষ, দিনে তো মানুষের সুবিধা বেশ। এই ট্রেনটা আমরা চেঞ্জ করে দেব। সেজদা দিলেই সবচেয়ে কাছে আসেন কে? যত লম্বা সেজদা তত লম্বা রহমত পাবেন, যত লম্বা সেজদা তত বড় বিপদ দূর হবে। রাসূল সেজদায় থাকতেন, মা আয়েশা বলতেন আমার মনে হতো রাসূল মারা গেছেন। আমি হাত একটু পায়ে লাগাতাম, রাসূল পা নাড়তেন, তখন আবার মনে হতো রাসূল এখনো জিন্দা আছেন। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কিছু বলবেন আর? ওকে, দোয়া করব এখন। আপনারা, আমি জানি আপনাদের ডিজায়ার আছে, কিন্তু আমাকে আসার সাথে সাথে দিতেন, খুব আর্লি দিবেন। আগামী বছর যদি আল্লাহ আনে আলহামদুলিল্লাহ, না আনলেও আলহামদুলিল্লাহ, কারণ দাওয়াত দুনিয়াতে ফিক্সড হয় না। গত 17 বছর আমাকে 5 বছর দেশে আসতেই দেয়া হলো না। এরপরে কোনো শহরে আমার প্রোগ্রাম দেয়নি, সব চিপায় চুপায় গ্রামে গঞ্জে। এরপরেও আল্লাহ ভরিয়ে দিয়েছেন, ঠিক না? ঠিক। দেখেন আপনাদের মতো সুন্দর সুন্দর মানুষেরা এত রাত পর্যন্ত। আমরা এখন দোয়া করব, বিশেষ করে আমার বৈষম্য বিরোধী ভাইদের জন্য দোয়া করব, রংপুরের সমস্ত আপামার জনসাধারণের জন্য দোয়া করব, আতাউর রহমান হামিদি ভাইয়ের জন্য দোয়া করব, আমার পুলিশ প্রশাসনের জন্য। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা হুয়াল হালিম সুবহান রাব্বিল আরশিল আযীম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। মনোহর দারিদ্র কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল শহীদদের স্মরণে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে